তো আমি তো এমন একজন নবীকে ভালোবাসি যাকে আমি জিন্দেগিতে দেখি নাই, টাচ করে নাই, ছুঁই নাই। আমি শুনেছি নবী নাকি পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। আর পৃথিবীতে এমন কোন সুপারস্টার আছে যিনি মৃত্যুবরণ করার 2 বছর পরে ওনাকে নিয়ে গালাগালি করলে ওনার ভক্ত এসে প্রতিবাদ করবে পাবেন না? কিন্তু আমি তো এমন একজন সুপারস্টারের উম্মত যিনি 1400 বছর আগে পর্দা গমন করেছেন। এখনো বোয়ালখালীতে রাতের বেলায় অন্ধকারে কেউ যদি ওই নবীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে কুরুক্তি করে, পুরো বোয়ালখালী তার ঘর বাড়ি জ্বালিয়ে দিবে। কারণ মাই প্রফেট মাই লাইফ, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই সোল। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার প্রাণ। স্ত্রী ছাড়া যাবে, মা ছাড়া যাবে, সন্তান ছাড়া যাবে। নবীর বিরুদ্ধে কথা বললে জিভ পেড়ে ছেড়ে ফেলা হবে। জানাত তুলে বলা দেখি না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক না? এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি وعلى آله نام الله 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 لا إله إلا هو بڑا الله الله तारे सूरत आस्था चेहरा मुँह से जड़ते फूल नूरे का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह लहो बड़ा अल्लाह अल्लाह লা ইলাহা আল্লাহ যে রহমান, আল্লাহ যে মেহেরবান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এক ফোঁটা ঘাম প্রথম কপালে আসে, কপাল থেকে ঘাম কোনোদিন চোখে পড়বে না। হুজুর কেন? কারণ ঘাম এক ফোঁটা হাতের মধ্যে নিয়ে জিহ্বার মধ্যে লাগাই দেখবেন ঘাম হচ্ছে লবণাক্ত। ছোট্ট একটা লবণের দানা যদি চোখের মধ্যে কেউ মারে চোখ জ্বলা শুরু করে, ঠান্ডা পানি মারি তারপর কসলাই চোখ লাল হয়ে যায়। আল্লাহ বলে তোমার শরীরের ভিতরে 3 মাস পর পর এক ব্যাগ রক্ত পানি হয়ে যায়। আমি আল্লাহ পশমের গোড়ায় ছিদ্র করে দিয়েছি, অতিরিক্ত রক্তগুলা পানি হয়ে তোমার পশমের গোড়া দিয়ে বের হয়। তুমি বলো আমার পছন্দ শরীরটা ঘামায়, গাম বের হয়। আমার আল্লাহ বলে ওই গামটা লবণাক্ত,
তোমার কপালের ঘাম যদি একবার চোখের মধ্যে পড়ে, তুমি চোখের ভিতরে কসলা, ঘাম পড়েছে, পানি দাও। আমার আল্লাহ বলে আমি তো রহমান, কপালের ঘাম চোখে ফেলতে পারি না। তোমার চোখের উপরে আমি আল্লাহ ব্রু দিয়ে দিয়েছি, ঘামটা কপাল থেকে এসে ব্রুর মধ্যে চট করে এসে ভেঙে যায়। ভাঙ্গার পরে ড্রেনের মতো কপাল দিয়ে আস্তে করে বাঁকা হয়ে তোমার গাল দিয়ে থুতনি বরাবর পড়ে। রব বলে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। হযরত ইমাম আযমের জামানায় একজন লোক নতুন বিবাহ করেছিল। তিনি বাসর ঘরে ঢোকার পূর্বে তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন, ও দারুণ তো, 14 তারিখের পূর্ণিমার চাঁদ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। এই চাঁদ থেকে যদি আমার স্ত্রী সুন্দর না হয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ঘরে ঢুকে দেখলো তিনার এলাকার সবচেয়ে কালো মেয়েটা তিনার ঘরে তিনার বউ হিসাবে আগমন করেছে। কান্না শুরু করলো। পাশাপাশি মুফতিদের কাছে গিয়ে বলল, আমি আসমানের চাঁদের দিকে তাকিয়ে বলেছিলাম স্ত্রী যদি চাঁদ থেকে সুন্দর না হয় 3 তালাক। এখন চাঁদ তো দূরের কথা, পাতিলের তলা থেকেও আরো কালো। এখন কি করা যায়? মুফতিরা বলে তালাক, 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 সম্পূর্ণ আলাদা। ইমাম আজম রাস্তার মধ্যে বসা, যুবক কান্না করে। ইমাম আজম বলে, ভাই কি হয়েছে? আরে তুমি বাচ্চা ছেলে, 70 বছরের ফতুয়া যারা দেয় মুফতি শেষ করে ফেলেছি, 80 বছর খালাস হয়ে গিয়েছে, তুমি কি করবা? ইমাম আজম বলে, বলো না, চেষ্টা করি। আসমানের চাঁদের দিকে তাকিয়ে বলেছি, যদি আমার চাঁদের দিকে তাকিয়ে বলেছি, যদি আমার স্ত্রী চাঁদ থেকে সুন্দর না হয় 3 তালাক। স্ত্রী এখন কালো, সবাই বলে তালাক। ইমাম আজম বলে, আল্লাহর কসম, স্ত্রী এখনো তালাক হয় নাই, মিলন করো। সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তোমার আমলনামায় নেক লিখবে। জবান করে বলে সুবহানাল্লাহ। মুফতিদের মাথার রক্ত গরম। কিরে, আমি 60 বছর ফতোয়া দেই, 70 বছর দেই, 80 বছর দেই, 90 বছর দেই, আমার ফতোয়ার উপর আঙ্গুল তুলেছে কে? এটা বলে, আমার নাম হচ্ছে নোমান বিন সাবেত। ইমাম আজম আবু হানিফা বলেন, তাহলে তুমি কিভাবে মাসালা দিলা? ইমাম আজম বলে, আমি মাসালার সমাধান দিব আগামীকাল কুফার কেন্দ্রীয় মসজিদে ফিকহুল আকবরের মধ্যে। ইমাম আজম লেখে, কুফার মসজিদে হাজার হাজার মুফতিরা মাগরিবের নামাজ পড়বে, পিছনে দাঁড়িয়ে আছে। ইমাম আজম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা, তারপরে শুরু করলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতটি তেলাওয়াত করার সাথে সাথে গোটা মসজিদে কান্না, চিৎকার। নামাজ শেষ, ইমাম আজমের কপালে চুমা খায়, হাতে চুমা খায়, কদমে। ইমাম আজম বলে, নামাজের ভিতরে তো কোনো কথাই বললাম না, চুমা খাচ্ছে কেন? মুফতিরা বলে, যা বুঝার বুঝে ফেলেছি। আপনি আসলে ইমাম আজম বলে, কি বুঝেছ? মুফতিরা বলে, আপনি আয়াত তেলাওয়াত করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াতে যত সৃষ্টি আল্লাহ করেছে, চন্দ্র বলো, সূর্য বলো, পাহাড় বলো, সাগর বলো, সব চাইতে আমার আল্লাহ সুন্দর আকৃতিতে বানিয়েছে মানুষকে। একটু দাবান করে বলে সুবহানাল্লাহ। মানুষ যদিও দেখতে কালো, সে চাঁদের চাইতে সুন্দর। মানুষ যদিও দেখতে কালো, চন্দ্রের চাইতে সুন্দর। মানুষ যদি দেখতে কালো, সে পাহাড়ের চাইতে, সাগরের চাইতে, কক্সবাজারের চাইতে সুন্দর। কারণ আমার আল্লাহ বলে, মানুষকে আমি লকব দিয়েছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। তিনি সে আল্লাহ। বোয়ালখালীর এমপির কাছে একবার গেলে রাগ হয়ে যায়, 2 বার গেলে রাগ হয়ে যায়, 3 বার গেলে, এই তোর না বলছি আমার কাছে আসবি না, 2 বার, 3 বার, 4 বার রাগ হয়ে যায়। আল্লাহ বলে, একবার আমাকে ডাক দে, হাম তো মাইল বি করম হে, কোই সাইল হে नहीं, রাহ দেখলা কেসে রাহার ওয়া মঞ্জিল হে नहीं। একবার ডাক দে, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া প্রদান করব। জোরে বলো সুবহানাল্লাহ। এমন একজন রব পেয়েছি যিনি 1 ফোঁটা বীর্য থেকে এত বিশাল একটা মানুষ আপনাকে আমাকে বানিয়েছে। এমন একটা রব পেয়েছি। কখনো কি চিন্তা করেছেন? হাসি দেওয়ার পর নবী বলেছে, হাসি আসলে তোমরা বলবা আলহামদুলিল্লাহ। তো হাসির ভিতরে এমন কি আছে যে আলহামদুলিল্লাহ বলতে হবে? নবী আমার বলে, খোদার কসম, একটা হাসির মাধ্যমে আল্লাহ বান্দার শরীরের ভিতর থেকে 3000 রোগকে বের করে জমিনে দাফন করে দেন। জোরে বলো সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। চট্টগ্রামের সবচেয়ে বড় দামি হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল। একটা অপারেশন করলে ক্যাশ বিভাগে 5 লক্ষ টাকা জমা দিতে হয়। মোহসেন আউলিয়ার মাজারে গিয়ে কান্না করতে হয়, ওগো আল্লাহ তোমার দরবারে আল্লাহর ওলিকে উসিলা করেছি, আল্লাহ আমার আব্বাকে সুস্থ করে দাও, অপারেশন সাকসেসফুল করে দাও। অপারেশন সাকসেসফুল হলে টাকাও দাও, কান্না করেছ, রাতের পর রাত ঘুমাও নাই। এরপর ডাক্তার যখন বলে অপারেশন সাকসেসফুল, ডাক্তার সাহেব মেনি মেনি থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরিয়া। আমার আল্লাহ বলে আমি তো কোনো অপারেশন করিনি, তোর পেট কাটিনি, হাত কাটিনি, একটা হাসি দিয়েছিস, 3000 রোগ ভালো করেছি। ডাক্তার যদি 1000 ধন্যবাদ পায়, শুকরিয়া পায়, আমি আল্লাহ একটা হাসির মাধ্যমে 3000 বের করেছি। একবার আলহামদুলিল্লাহ বলতে কি আমাদের কষ্ট হবে? শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলো না শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড়, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর গর। পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর গর। শনিকে গরিবি বানাও, ধনীকে গরিবি বানাও, গরিবীকে বাদশাহ। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলো শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, তোমার সীমা নাই। শেষবার মতন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আরেকবার শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। তো যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, চট্টগ্রাম ইপিজেড যারা চাকরি করেন গার্মেন্টসে, একদিন না গেলে একদিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। আল্লাহ যদি বলে ফজরের নামাজ ফরজ করেছে, নামাজটা পড়স নাই, সকালবেলা শাস্তি হিসাবে 2 ঘন্টা তোর অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করে দিব। আপনার আমি জায়গার মধ্যে স্টক করে আমরা মৃত্যুবরণ করব। জোহরের নামাজ পড়স নাই, দুপুরে খানা বন্ধ, ঈশার নামাজ পড়স নাই, রাতের খানা বন্ধ, পেট পেটের সাথে লেগে যাবে। আল্লাহ বলে আমার ফরজ বিধান মানুষ না, তারপরও আমি আল্লাহ তোর চোখ ঠিক রেখেছি, চোখের ভিতরে 12 কোটি তার আছে। একটা রগ যদি বন্ধ করি, তুই সারা জীবনের জন্য দুনিয়ার সৌন্দর্য দেখবি না। কিন্তু আমি আল্লাহ তোর উপর করি না এই জুলুম। কারণ কি জানো? আমি আল্লাহ তো রহমান, আমি তো মেহেরবান। হে বান্দা শোনা জানা, আমি আল্লাহ যখন বান্দার উপর নারাজ হই সব ঠিক থাকবে, তবে একটা জিনিস তোর ভিতর থেকে আমি আল্লাহ উঠিয়ে নিয়ে যাব। আল্লাহ সেটা কি? আমার আল্লাহ বলে সেটা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা তোর উপর যখন আমি নারাজ হব, তখন তোর ভিতর থেকে সিজদা উঠিয়ে নিয়ে যাব। দোস্ত নামাজ পড়বি না, ভালো লাগে না, সিজদা করবি না, ভালো লাগে না, কিন্তু মসজিদে গেলে তার বিরক্ত লাগে। কিন্তু ফুটবল খেলা 90 মিনিটের টাই ব্রেকার হবে, এখন সমান তালে গোল হয়েছে, আর 30 মিনিট অতিরিক্ত খেলা, কিন্তু বিরক্ত লাগে না। মসজিদে গেলে বিরক্ত লেগে যায়। আল্লাহ বলে আমি যখন বান্দার উপর নারাজ হই, তখন সিজদা উঠিয়ে নিয়ে যায়। সিজদা করতে মন নাই চাইলে, নামাজ পড়তে মন না চাইলে মনে করবেন আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আর যখন সিজদা থেকে মাথা উঠাতে মন চায় না, সুবহান রাব্বিল আলা 3 বার পড়েছি, 7 মিঠে না, 5 বার পড়েছি, 7 মিঠে না, 9 বার পড়েছি, 7 মিঠে না, 11 বার পড়েছি, 7 মিঠে না, মনে করবেন আল্লাহ রাজি, জান্নাতের পথেই হাঁটছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা রাজি করতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে বলেন চাই কি না? তাহলে আসলে আল্লাহ যিনি তাকবীর দিয়েছেন আমার পক্ষ থেকে ওনাকে স্যালুট দিচ্ছি। এই কারণে ওনাকে আপনি 1000 টাকা দেন, আমার ভাই তোমার ভাই, স্লোগান দিতে হাত পা কাঁপবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান তিনি দিয়ে বলছেন কেন? আজকে থেকে মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় এরা নিজ থেকে দেয় না, মদিনাওয়ালা এটা জবান দিয়ে বের করা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেছে, আমি এদেরকেও মহাব্বত জানাচ্ছি। কারণ যে বাচ্চা 10টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, এরা রাত 12টা পর্যন্ত। আপনি বলবেন হুজুর শেষে তাবারক আছে সেই জন্য না, অনেক বাচ্চা ঘরে রাত 9টা বাজে কাচ্চি বিরিয়ানি পাকাচ্ছে। মা বলে বাচ্চা 10টা মিনিট অপেক্ষা করো, হয়ে গিয়েছে। বাচ্চা কাচ্চি বিরিয়ানির খেয়াল নাই, ঘুমিয়ে পড়েছে। তো বিরিয়ানির দিকে যদি আকৃষ্ট হতো তাহলে ঘরের ভিতরে আধা ঘন্টায় সজাগ থাকতো। বিরিয়ানি না, আল্লাহর কসম, যারা প্যান্ডেলে এসেছে মদিনাওয়ালা প্রেমের সিগন্যাল দিয়া এদেরকে নিজে প্যান্ডেলে পাঠিয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনাদের এলাকায় প্যান্ডেলে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেছে, এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে আমি গ্যারান্টি দিলাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলা ঠিক না? কারণ যাদের ভিতরে নবীর প্রেম ঢুকে যায়, রাহমাতুল লিল আলামিনের রহমত ঢুকে যায়, এরা জঙ্গি হয় না, এরা মদিনাওয়ালার সঙ্গী হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক না? একসাথে, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন না, একটা উড়াল আমি মদিনা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম যেভাবে জান্নাত সুসংবাদ পেল। আমি চিন্তা করলাম, আব্দুল্লাহ ইবনে সালাম দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে 1450 বছর আগে। এমপি মারা গেলে 5 বছর পরে আর কেউ নাম জানে না, মন্ত্রী মারা গেলে 2 বছর পর আর তাকে কেউ চিনে না। আমার বাবা মারা গেলে 1 বছর পরে কবরস্থানে যায় না, বাঁশ গাঁ সাপ বিচ্ছু আছে নাকি। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি পণ্ডিত হওয়ার পর তিনি কেন আজকে মাহফিলের সাবজেক্ট হলেন? তিনার নাম কেন আমার সামনে উপস্থিত হলো? তিনি কি কোটিপতি ছিলেন? তিনি কি এমপি ছিলেন? তিনি কি মন্ত্রী ছিলেন? কোনো বাদশা ছিলেন না। তো ঘটনা কি? উনি এইখানে কেন আছে? কারণ নবীর প্রেমে যারা মরে যায় এরা মরে না, কিয়ামত পর্যন্ত আলোচনার মাধ্যমে এদেরকে আল্লাহ জিন্দা রেখে দেয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকী দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছেন, তিনাকে আমরা বলি না, কারণ নবীর প্রেমে মরে গেলে এদেরকে ভোলা যাওয়া যায় না। সিদ্দিক আকবর চলে গিয়েছেন, তিনাকে আমরা সিদ্দিক আকবর ফাতিহা করি, কারণ রাসূলের যারা গোলামি করে এরা মরে না। শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাজারের উপরে লেখা আছে, মাইতু বিমারে নবী হো, আমি নবীর প্রেমে রোগাক্রান্ত। তিনি তো এমপি ছিলেন না, তিনাকে আমরা বলি না কেন? কারণ নবী প্রেমে যারা মরে যায়। আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে বলে, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলো ঠিক না? আমাদের এলাকা থেকে অনেক আল্লামা মরে গেলে এদের মাজার হয়ে যায়। অনেকে বলে হুজুর, আমি বলি কি হয়েছে? সুন্নিদের তো মাজার, ওহাবিদের কোনো মাজার নাই কেন? আমি বললাম মাজার হতে হলে প্রথম শর্ত হচ্ছে তার অন্তরে নবীর প্রেম থাকতে হবে। তো সুন্নিদের অন্তরে মাজার নবীর প্রেমের কোনো কমতি নাই।
মিলাদুন নবীর মাহফিল খরচ করেছে 2 লক্ষ টাকা, কোন বাবার বেটাকে রাজি করার জন্য নয়, এমপি কে নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য। আর রাসূলের প্রেম যাদের অন্তরে আছে এরা মরে গেলে মুহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা नहीं होता, নবীর গোলাম যারা মৃত্যুবরণ করার 100 বছরের পর কাফন নষ্ট হয় না। আর তোমরা দেখবা যারা বাতিল এরা মৃত্যুর 13 দিন পরে এদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়। কারণ নবীকে যারা নূর মানবে এরা নূরানি জান্নাতে ঢুকবে, নবীকে যারা মাটি বলবে এরা 7 মাটির নিচে আল্লাহদেরকে মাটির সাথে মিশিয়ে গাড়িয়ে ফেলবে। ডান হাত তুলে বলা ঠিক কি না? নুরাল পাগলা নাম শুনেছেন না? কবর থেকে লাশ উঠিয়ে পিটতে পিটতে আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছি ওইখানে দাফন করা হবে, ওই মাটি থেকে আমি আমার আল্লাহ আবার বের করবেন। আল্লাহ বলে আমি বের করব, তৌহিদি জনতা বলে তুমি বের করতে হবে না, আমরা কবর থেকে টানি বের করে ফেলি। এরা হচ্ছে তৌহিদি জনতা। আমাদের বাংলাদেশে আইন আছে, আল্লাহ বলে দুনিয়াতে অপরাধ করলে দুনিয়াতে বিচার হবে, আর মৃত্যুবরণ করলে আল্লাহর আদালতে বিচার হবে। তৌহিদি জনতা বলে আল্লাহর আদালত মানি না, আমরা কবরেতে কুটি বিচার শুরু করে দিয়েছি। তৌহিদি জনতা মানি হচ্ছে এরা জঙ্গি আলবদর, এরাই হচ্ছে মুসলমান নামধারী মুনাফিক। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা তৌহিদি জনতা নয়, আমরা হচ্ছে আল্লাহ এবং রসুল সৈনিক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রসুল সৈনিক ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জলিল কদরের সাহাবী ছিলেন। ছোট্ট করে আজকে থেকে একটা কথা মনে রাখবেন, সাহাবী কাদেরকে বলা হয়? আমার যুবক ভাইরা মনে রাখবেন, সাহাবী কাদেরকে বলা হয়? আমাকে যদি প্রশ্ন করা হয় উত্তরটা এমন হবে, মনে করেন একজন কাফের বেঈমান রাসূলুল্লাহর সামনে আসলো, সকাল 10টা বাজে, নবী আপনার নূরানি চেহারা দেখে আমি বুঝতে পারলাম পূর্ণিমার চাঁদের চাইতে আপনি সুন্দর, আপনার চেহারার দিকে তাকালে আমার চোখের পানি বের হয়, এই চেহারা কখনো জাদুকরের চেহারা হতে পারে না, এটা সত্য নবী, কালিমা পড়ান মুসলমান হলাম। মনে করেন 10টা বাজে কোন একজন কাফের এসে রাসূলুল্লাহর কদমে হাত দিয়ে মুসলমান হলো, 11টা বাজে মৃত্যুবরণ করলো। 1 ঘন্টার ভিতরে জোহর নামাজ পায় নাই, আসর নামাজ পায় নাই, কোন নামাজ পায় নাই, জিকির পায় নাই, হজ পায় নাই, কিন্তু তার পাওয়ারটা কেমন জানেন? ওই সাহাবী যদি এখন সে রাসূলুল্লাহর সামনে চেহারা দেখে ঈমান এনেছে, নাম হচ্ছে সাহাবী। একজন সাহাবী যদি একটা উটের উপর বসে, উটটা যদি টুকটুক করে হাঁটে, হাঁটতে হাঁটতে উটের খুরের নিচ থেকে ধুলাবালি উঠে 1 কুঠি, ওইখান থেকে একটা ধুলাবালি যদি 1 পাল্লা দেওয়া হয়, আরেক পাল্লায় ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, গাউসুল আজম, খাজা গরিবে নওয়াজ, চট্টগ্রামের জমিনে 12 ওলিয়া, সিলেটে 360 আলিয়া, সমস্ত ওলি আল্লাহ 1 পাল্লায়। আর একজন সাহাবী যে উটের উপর বসেছে, উটের খুরের নিচ থেকে কুঠি ধুলাবালি থেকে একটা ধুলাবালি দেয়, একটা সাহাবীর কদমের ধুলা সমানও হবে না। বুঝলাম না, কিরে সাহাবী নামাজ পাও নাই, রোজা পাও নাই, হজ পাও নাই, যাকাত পাও নাই, তারপর তুমি লক্ষ লক্ষ আল্লাহর ওলি থেকে পাওয়ারফুল কেন? তুমি কি নামাজ পড়েছ? সাহাবী মুস্কি মুস্কি বলে, সাহাবী আমল সে বানতা নিহি, সাহাবী নামাজ দ্বারা তৈরি হয় না, সাহাবী আমল দ্বারা হয় না, সাহাবী রোজা দ্বারা হয় না। তো কিভাবে সাহাবী হয়েছ? বলে আমি সব তাম দুনিয়ার সমস্ত ওলি আল্লাহ থেকে শ্রেষ্ঠ হয়েছি একটা কারণে, ঈমান নেওয়ার পরে রাসূলুল্লাহর চেহারা শুধু একবার তাকিয়েছিলাম, রাসূলুল্লাহর চেহারায় একবার তাকানোর সাথে সাথে তাম দুনিয়ার ওলি আল্লাহর আমার কদম নিচে চলে গিয়েছে। জোরে বলে সুবহান। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহীন শাহে মদিনা, মাসলাকে আলা হযরত। তাহলে একজন সাহাবী মানে হচ্ছে সরকারে মদিনা থেকে 1 নজর তাকিয়েছে, রাসূলের নজরের চোখ তার পড়েছে, সে সাহাবী तमाम দুনিয়ার সমস্ত ওলি আল্লাহ থেকে শ্রেষ্ঠ। এমন একজন সাহাবী আছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি মদিনার জমিনে ছিলেন, যিনি ইহুদি ছিলেন। ইহুদি বলতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে যারা উম্মত হয়েছে। কিন্তু আমার নবী যখন এসেছে অন্যান্য সব ধর্ম ক্যান্সেল হয়ে গিয়েছে। ইহুদিরা বলেন আমাদের ধর্ম ক্যান্সেল হয় না, আমরা রোয়া খেয়েছি। আর ইহুদিরা
উগ্র জাতি, 70,000 নবীকে এরা নিজ হাতে জবাই করে দিয়েছিল। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা দৌড়াচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, কিরে জাকারিয়া, তুমি চাইবে আমার কাছে, গাছের ভিতরে ঢুকলা, শাস্তি তোমাকে নিতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম বলে, গাছের ভিতরে ঢুকলো, কেউ দেখে না, কিন্তু পাঞ্জাবের কোণা দেখা যায়। ইহুদিরা একটু বিচক্ষণ জাতি ছিল, এরা বুঝতে পারলো গাছের ভিতরে ঢুকে পড়েছে। মাথার তালু থেকে এবার করাত লাগাতে শুরু করলো, বের হবে না, করাত তোমাকে গাছের ভিতরে ঢুকাবো। করাত দিয়ে কাটতে কাটতে 2 টুকরা উ যখন করবে, আমার আল্লাহ বলে, জাকারিয়া খবরদার, তুমি এই মুহূর্তে আর উ করতে পারবে না, কারণ তুমি আমার কাছে চাও না, তুমি গাছের ভিতরে ঢুকে পড়েছো। একবার উ করবা, নবুয়তের খাতা থেকে নাম কাটা হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উফ করে নাই, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, ইহুদিরা নৃশংস জাতি ছিল। বর্তমানে ইহুদি কন্ট্রোল করে ইসরায়েল। যদিও আমরা ফিলিস্তিন গিয়েছিলাম, তারা ফিলিস্তিনের ভিতরে শরণার্থী হিসাবে ছিল। আমাদের বাংলাদেশে যেমন রোহিঙ্গারা আমরা জায়গা দিয়েছি মুসলমান ভালোবাসার মন দিয়ে, ঠিক ফিলিস্তিনি মুসলমানরা ইহুদিকে একটু জায়গা দিয়েছিল, এরা আশ্রয় চেয়েছিল। কিন্তু এরা এত নিকৃষ্ট, উগ্র, এত হিংস্র, এরা দখল করতে করতে এখন মনে করেন আমার পুরা ফিলিস্তিনটাকে 90 ভাগ তারা কভার করে আর 10 ভাগ রেখে দিয়েছে। তবে শেষ বয়সে ফিলিস্তিনি মুসলমানদের কাছে এরা হার মানবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে চাবি আসবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সে ইহুদিদের পণ্ডিত নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদিদের পণ্ডিতদেরকে বলা হয় রাব্বি, মানে আমার প্রতিপালক, আমার লিডার, আমার নেতা। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল সরকার মদিনা যখন মক্কা ছিল, জুলুম হতো, অত্যাচার হতো। এবার আমার আল্লাহ সিগন্যাল দিল, নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। নবী আমার বলে, সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে গিয়ে আমি টোকা দিলাম। টোকা দেওয়ার সাথে সাথে সেকেন্ডের ভিতরে গভীর রজনীতে দরজা খুলে গেল। নবী আমার আশ্চর্য, সিদ্দিক মানুষের 2টা টোকা দেয়, যে কোনো ঘরের দরজায় গেলে আপনি 1 টোকা দিয়ে দাঁড়ান না, আপনি বলেন বন্ধু কেমন আছো, 1 টোকা 2 টোকা দেওয়া হয়। আমার রাসূল 1টা টোকা দিয়েছে, আঙ্গুল নিয়ে আরেকটা টোকা দিবে, এর আগে সিদ্দিক আকবর গভীর রজনীতে রাতের দরজা খুলে গেল। আমার নবী বলে, সিদ্দিক বুঝলাম না, 2 টোকা দিব, ঘুম থেকে উঠবা, জিজ্ঞাসা করবা, তারপর দরজা খুলবা। 1 টোকা দিয়েছি, আরেক টোকা দেওয়ার আগে দরজা খুলে গেল। সিদ্দিক আকবর কান্না করে বলে, নবী আপনি কি মনে আছে, আপনি অনেক দিন পূর্বে আমাকে বলেছিলেন সিদ্দিক প্রস্তুত থাকতে হবে, রাতের যে কোনো একটা অংশের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। রাসূল ওই দিন রাতের বেলায় বিছানায় পিঠ লাগাতে গিয়েছিলাম, মনে পড়লো রাসূল তো নির্দিষ্ট কোনো রাতের কথা বলে নাই। আজকে যদি রাসূল আমার দরজার মধ্যে আসে, আমি ঘুম ঘুরে আচ্ছন্ন, একদম লম্বা ঘুম দিয়েছি, রাসূল দরজার টোকা দিয়েছে 2 বার 3 বার, আমি দরজা খুলতে পারি না। যে রাসূলের জন্য 7 আসমানের দরজা আল্লাহ সেকেন্ডের ভিতরে খুলে দেয় মেরাজে যাওয়ার জন্য, ওই নবী আমার দরজায় দাঁড়িয়ে থাকবে, আমি কি জবাব প্রদান করব? নবী আমি দৌড় দিয়ে এসে আমার ডান কানটা আমি দরজার সাথে লাগিয়ে দিয়েছি, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি, আপনি আসেন কিনা, টোকা পড়ে কিনা। ওই রাতে আসেন না। এরপর রাত নবী আমার বলেছে, এটা তো 6 মাস আগে বলেছি, নবী আল্লাহর কসম 6 মাস রাতের বেলায় 1 ফোঁটা ঘুমাই নাই, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, এত ভালোবাসা আমার জন্য দরজার পাশে দাঁড়িয়ে আমি লিখে দিলাম, আমি রাসূল পর্দা গমন করার পরে আমার ডান পাশে তুমি সিদ্দিক কদম আমার সাথে জান্নাতের সাথী। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নামাজ দিয়ে সাথী হয় নাই, রোজা দিয়ে সাথী হয় নাই, হজ দিয়ে সাথী হয় নাই, নবীর মুহাব্বত দ্বারা সাথী হয়ে গিয়েছে। খোদা পকড়ে তো ছোড়া লে মুহাম্মদ, মুহাম্মদ পকড়ে তো ছোড়া কোই নেই सकता। আল্লাহ যদি গ্রেফতার করে, নবী আমার বলে বল খালিতে অনেক বান্দা আছে নামাজ পড়ে নাই, গ্রেফতার। নবী আমার বলবে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ maaf করে দাও না, আমার উম্মতেই তো। আল্লাহ বলে বন্ধু সুপারিশ করবে, কিন্তু আমার বন্ধু যদি একবার আন্ডার অ্যারেস্ট গ্রেফতার করে ফেলে, আমি আল্লাহ আর ছড়াতে পারবো না, কারণ ঈমানটা ডিপেন্ড করে আমার নবীর উপরে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সরকার মদিনার প্রেমের বাগানটা এমন ভাবে সাজিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি আমার রাসূল বলে, আমি যখন এবার সিদ্দিক আকবরকে নিলাম, সিদ্দিক বলে রাসূল সরকারের মদিনার সাথে রওনা করলাম। আমরা গায়ের সুরের ভিতরে ঢুকলাম, একটা গর্তের ভিতরে। হঠাৎ করে গর্তের উপর একটা মাকড়সা এসে চিন্তা করলো, না রাসূল তো শুধু মানুষের নবী নয়, আমি মাকড়সার নবী, তো রাসূল যে গর্তের ভিতরে আছে, কাফের বেমেরাল টর্চলাইট মারলে গর্তের ভিতরে দেখতে পারবে। আমি মাকড়সাকে রাসূলের জন্য প্রেম নিবেদন করতে পারি, কি করা যায়? মাকড়সা বলে, আমি তো পারি রাসূলকে বাঁচাতে। বলে কেমন ভাবে? আমার ভিতরে অনেক সুতা আছে, মসজিদের কোণায় আমি বিভিন্ন জাল বুনি, ঘরের কোণের ভিতরে আমি জাল বুনি, আমার ভিতরে যে সুতাগুলো আছে
ওই সুতাগুলা দিয়ে রাসূলুল্লাহর গর্তের উপর আমি সুন্দর একটা জাল বুনাই দিব। কাফেররা বলবে উপরে যেহেতু জাল আছে ভিতরে মানুষ তো ঢুকতেই পারে না, কারণ ঢুকতে গেলে জাল ভেঙে যাবে। আমি মাকড়সা সুতা বের করে শুরু করলাম, অর্ধেক পর্যন্ত আসলাম, মাকামে নবুয়তের মধ্যে লেখে হঠাৎ করে মাকড়সার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কি হয়েছে? মাকড়া বলে আমার ভিতরে যা সুতা আছে আমি অর্ধেক সুতা আমার বিভিন্ন ব্যবহারিক কাজে লাগাতে পারি, বাকি অর্ধেক সুতা আমার জীবন ধারণের জন্য। ওইটা বের করলে আমি মৃত্যুবরণ করবো, আমার মওত হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমি যদি সম্পূর্ণ গর্তের উপরে জাল বুনি রাসূল সেভ হয়ে যাবে, আমার জীবন যাবে। তবে আমি কার জন্য জীবন দিচ্ছি? হযরত হানজালা বাঁশের ঘর থেকে স্ত্রীকে ছেড়ে দিয়ে তার জীবন দিয়ে দিয়েছে, আমি কেন পারবো না? হযরত হাসান হুসাইন জীবন দিয়েছে, আমি কেন পারবো না? হযরত আমির হামজা জীবন দিয়েছে, তার বদৌলতে তার কলিজা জিন্দা বের করে কামবিয়ে খেয়েছে, আমি কেন পারবো না? এবার মাকড়সা বলে আমি সুতা খুলতে শুরু করলাম, সুতা খুলতে খুলতে আমি গর্তের উপরে বাসা বাঁধলাম, চিত হয়ে পড়ে গেলাম। আমার আল্লাহ বলে কিরে মাকড়সা, ওহাবি গাদ্দার বেঈমান তৌহিদি জনতা নবীকে চিনে না, তুই একটা মাকড়সা নবীর জন্য জান কুরবান করে দিলি, যা মাকড়সা তোকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিলাম। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে পবিত্র কোরআনে 114 খানা সূরা, তুই মাকড়সার নামে আমি একটা সূরা বানিয়ে দিলাম, এটার নাম সূরা আনকাবুত, অর্থাৎ মাকড়সার সূরা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা মাকড়সা নবীর প্রেমের কারণে কোরআনের সাবজেক্ট হয়ে যায়। আমরা নবীকে ভালোবাসুন, আমরা জান্নাতের সাবজেক্ট হয়ে যাব। কথা বলো ঠিক কি না? সরকার মদিনা এবার মদিনাতে ঢুকলো, মদিনাতে ঢোকার সাথে সাথে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, মক্কার সমস্ত মদিনার সমস্ত মানুষ, ছোট বাচ্চা মুরব্বিরা রাসূল সামনে, তারা পিছনে, সবাই স্লোগান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনাদের চট্টগ্রামের শাহের মোহাম্মদ ইকবাল বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। নবীকে পাইনি, নবীকে তারা যারা পেয়েছে তারা পিছনে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে। নবীকে পাইনি, কিন্তু নবীর 41তম আওলাদ কিন্তু আমরা পেয়েছি, সৈয়দ মুহাম্মদ তাহের সাহেবের শাহ। চেহারার দিকে তাকালে চোখের মিটমিট চোখের পানি বের হয়। তিনাদের চেহারা যেখানে একবার বসে এত হ্যালোজেনের লাইট কভার করতে পারে না, এদের চেহারা দেখে নূর বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আমরা আওলাদ রাসূলকে সামনে নিয়ে আমরা জুলুস করি। তখন সামনে ছিল রাসূলুল্লাহ, পিছনে ছিল সাহাবা, আর এখন সামনে আওলাদ রাসূল, পিছে হচ্ছে আশিক রাসূল। কথা বলা ঠিক কি না? তখনও জুলুস হয়েছিল, এখনো জুলুস হয়। রাসূল যখন মদিনায় ঢুকলো, আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি আমার পুকুর ঘরে ছিলাম, হঠাৎ করে আমি শুনতে পারলাম দু জাহানের বাদশা নবী আসলো। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাত কিতাবের একজন বিশাল জ্ঞানী ছিলেন। আমাদের ধর্মে যেরকম কোরআনের বিভিন্ন রকমের জ্ঞান পিপাসু মুফাসসির থাকে, আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলো আমার ভিতরে জ্ঞান আছে, তবে আখির জামানার নবী যে আসবে এর কিছু সিম্পটম আমার কাছে আছে। যার এক নম্বরে যার চেহারার দিকে তাকালে চোখের পানিগুলা বের হবে, যার চেহারার দিকে তাকালে আসমানের চাঁদের দিকে তাকালে বুঝতে পারবা আসমানের চাঁদ থেকেও এই চেহারাটা আর নূরোজ্জ্বল। অসংখ্য আলামত আমি দেখলাম না, উনি তো শেষ নবী। তারপর আমি আরো সন্দেহ দূর করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহর সামনে গেল। হ্যাঁ নবী পয়গম্বর, আপনাকে আমি তিনটা প্রশ্ন করব। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পর আসমান জমিনের মধ্যখানে যদি বিশুদ্ধ কোনো কিতাব থাকে ওইটার নাম বুখারী শরীফ। আপনি বুখারী শরীফকে সিম্পল কিতাব মনে করতে পারবেন না। বুখারী শরীফ লেখার জন্য ইমাম বুখারী বলে একটা হাদিস শুধু লেখার জন্য আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, পাগড়ি পরতাম, সবচেয়ে দামি আতরটা আমার গায়ের মধ্যে মাখতাম, মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়তাম একটা হাদিস লেখার জন্য। নামাজটা শেষ করে এবার আমি চোখ বন্ধ করে হাতের মধ্যে কলম, সামনে কাগজ, মুরাকাবা, ধ্যানের মধ্যে বসতাম। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখবেন না, হাতে তো কাগজ আছে, কলম তো খালি। ইমাম বুখারী বলে ওয়াল্লাহ খোদার কসম, ততক্ষণ পর্যন্ত কলমের একটা আঁক আমি বুখারীতে লাগাই না যতক্ষণ না দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজদিবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন আমার সামনে না আসবে। রাসূল এসে বলবে বুখারী যে হাদিসটা লেখার জন্য বসেছ এটা জাল নয়, এটা আমার মুখ থেকে বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। একটু জবান খুলে বল সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলে যতটা হাদিস বুখারীতে লিখেছি এটা প্রত্যেকটা রাসূল আমার সামনে আমাকে পারমিশন দিয়েছে। এইজন্য কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ দামি গ্রন্থ। একটু জবান খুলে বল সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে সালাম, সে বুখারী শরীফের মধ্যে আসে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী আমি আপনাকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের জবাব আপনাদেরকে যথাযথ পাই তাহলে আপনার হাতে কালিমা পড়ব। নবী আমার এলমে গায়েব কি খবর দেনেওয়ালা, এই কথার মধ্যে কোনো সন্দেহ? যদি সন্দেহ যারা করে মাইকার আওয়াজ বাইরে থেকে শুনতে পাচ্ছ, আমি তোমার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই। আলা হযরত বলে, और कोई गायब क्या तुम सनहा हो वाला, जब ना खुदा है छुपा तुम पे करो रोद रोद। तमाम दुनियाর সবচেয়ে গোপন জিনিসের নাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিল, 70,000 নূরের পর্দা ফাঁক করেছিল, একটু ঝলক মেরেছিল, গোটা দূর পাহাড় জ্বলে পড়ে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল, দেখতে পারলো না। আল্লাহকে দেখার জন্য চেয়েছিল, না কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে দেখতে চাও তাহলে দেরি করো না। तमाम দুনিয়ার সবচেয়ে গোপন হচ্ছে আমি আল্লাহ। সেই গোপন আল্লাহকে নবী আমার মেরাজে গিয়ে আমি আল্লাহকে দেখে নিয়েছে। সরকারে মদিনা আমি আল্লাহকে যখন দেখে নিয়েছে, রাসূলের কাছে আর কিছু গোপন থাকে নাই, আমি আল্লাহ সব ওপেন করে দিয়েছি। জবান খুলে বলে সুবহান। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আপনি যা জানতেন না সব কিছু জানিয়ে দিয়েছেন। মনে রাখবেন, জ্ঞানের সৃষ্টিকর্তা, तमाम দুনিয়া সব জ্ঞানের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। সে জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক মদিনা ওয়ালা। হাউজে কাউসারের সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক মদিনা ওয়ালা। জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক মদিনা ওয়ালা। সব কিছু বানিয়েছে আল্লাহ, কিন্তু মালিক বানিয়েছেন হাবিবুল্লাহকে। জবান খুলে বলে সুবহান। যুবক আমার, মুসলমানে কেরাম, অন্তরে কান লাগাতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 3টা প্রশ্ন করব, যদি আপনি জবাব প্রদান করতে পারেন তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন, জান্নাতে ঢোকার সময় প্রথম কি খাদ্য খাওয়ানো হবে, কি খাওয়া দিয়ে আপ্যায়ন করা হবে বলতে হবে। 2 নম্বরে কিয়ামতের প্রথম আলামত কি, আমাকে একটু বলতে হবে। আর 3 নম্বরে সন্তানের চেহারা কখন বাপের মতন হয়, কখন মায়ের মতন সন্তানের চেহারা হয়, কি কারণে হয়, একটু ব্যাখ্যা করতে হবে। নবী আমার মুস্কি মুস্কি হেসে বলে, 1 নম্বর উত্তর তাহলে শোনো, দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পরে হাসর, কিয়ামতের ময়দান। হাসরের পরে 4টি স্টেশন হবে, একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। যেখানে নবী সেইটাই পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি। ওইগুলা পার হওয়ার পরে তুমি যখন জান্নাতে ঢুকবা, জান্নাতে ঢোকার সময় তোমাকে প্রথম একটা খাদ্য দেওয়া হবে। কক্সবাজারের 5 স্টার হোটেল টিউলিপের মধ্যে গেলে, চট্টগ্রামের 5 স্টার হোটেল রেডিসন ব্লুর মধ্যে গেলে আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ানো হবে। এক হয় মালটার জুস, না হয় পাপাইয়া জুস, না হয় কমলার জুস। কিন্তু আমার রাসূল বলে, জান্নাতে ঢোকার সাথে সাথে প্রথম যে খাদ্যটা তোমাদেরকে দেওয়া হবে এটা হচ্ছে মাছের কলিজা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, কেন? তাহলে তোমরা শোনো, বিশ্ববিখ্যাত কিতাব কাসসুল আম্বিয়ার মধ্যে লেখে, মাছের কলিজা কেন খাওয়াবে? গরুর কলিজা আছে, খাসির কলিজা আছে, হরিণের কলিজা আছে দামি দামি, কিন্তু মাছের কলিজা আমরা কোনোদিন তো একটু খুঁজেও পাই না। মাছের কলিজাটা এত ছোট, এত ক্ষুদ্র, আল্লাহ এটাই কেন পছন্দ করেছে? আমার আল্লাহ বলে, তাহলে শুনিয়ে নাও। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে যখন বারবার দাওয়াত দিতে শুরু করলো, হে নমরুদ তুই আমার খোদা হচ্ছে, আল্লাহকে মান না। নমরুদ বলে, তুমি সারাক্ষণ আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহকে আমি আজকে মার্ডার করবো। জবান খুলে বলে নাউজুবিল্লাহ। বলে, এটা কেমন কথা? নমরুদ তার আল্লাহকে মারার জন্য এবার নমরুদ একটা সিংহাসন বানিয়েছে। সিংহাসনটা আশেপাশে 50-60 লম্বা। সিংহাসনের 4 কোণার মধ্যে 100 লম্বা 4টা পিলার করলো। পিলারের আগারের মধ্যে 4টা গরুর গোশতের রান সে বানলো। বানার পরে ওই রান থেকে 50-60 নিশে 4টা বাস পাখি বড় বড় বেঁধে রাখলো। বাস পাখি যখন ওই না গোশত খাওয়ার জন্য ডানাগুলা মেলে, সেই তো বাস পাখিও বাঁধা, আবার গোশতের টুকরো বাঁধা, একটা একটা লাগ পায় না। বরঞ্চ তার বেনিফিট কি হলো, ওই যে বাস পাখি যখন ডানাগুলা মেলে, ডানার কারণে তখন তার এরোপ্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না। ওই বাস পাখির ডানার হাওয়ার কারণে নমরুদের সিংহাসনটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে লাগলো। এবার নমরুদ একদিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 6 মাস যাওয়ার পরে নমরুদ বলে, আমি মনে হয় আল্লাহর আসমানের কাছে আসছি, এখন আল্লাহকে আমি মারবো, কি করবা? নমরুদ কোমর থেকে একটা তীর যখন বের করেছে, আমার আল্লাহ বলে, আরে বোকা, সৃষ্টি আমার, আমি যদি 1 মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে তুই তো লাশ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটাবার সুযোগ দিয়ে থাকি। বান্দা আমাকে একবার বলে আল্লাহ বলে ডাক দেয় কিনা, আমি জিন্দেগির আমলগুলো বারবার করাবো। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, নমরুদ বলে, না
তোর খোদাকে আমি মারবো বলে কেমন ভাবে নমরুদ কোমর থেকে এবার তীরটা বের করে আল্লাহর আসমানের দিকে যখন তাক করলাম, আর আল্লাহ বলে ওরে জিবরাইল আমাকে মারার জন্য তীর তাক করেছে। জিবরাইল আমি আল্লাহ কখনো মানুষকে খালি বিরাই না, একটা কাজ করো, বান্দা যদি পরিশ্রম করে এসেছে শেষ বয়সে ঈমান আনি কিনা অপেক্ষা করে তাকে একটা ফলাফল দেই তো। জিবরাইল বলে আল্লাহ কি করবেন? আমার আল্লাহ বলে নমরুদ তীর মারবে, খালি তীর যদি ফিরে যায় বান্দা আমার মনে হয় তবে কষ্ট পাবে, তার তীর লাগার মধ্যে রক্ত লাগাতে হবে। কিসের রক্ত? আমার আল্লাহ বলে আমার প্রথম আসমানের উপর একটা সাগর আছে, এটার নাম রহমতের সাগর। ওই রহমতের সাগরের মধ্যে অসংখ্য ফিশ আছে, সামাক আছে, মাছ আছে। জিবরাইল ওইখান থেকে একটা মাছ ধরো, ওই মাছটা যখন নমরুদ তীরটা মারবে মাছের কলিজা বরাবর তুমি তোমার তীরটা সেট করে দিবে। হঠাৎ করে মাছের জবান খুলে গেল। মাছ বলে আল্লাহ আপনি নমরুদের তীর আমার গায়ের মধ্যে কেন লাগাবেন? বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে। আমার আল্লাহ বলে আমি ওয়াদা করলাম মাছ তুই যদি আজকে নমরুদের তীর তোর গায়ের মধ্যে লাগিয়ে রক্ত প্রবাহিত করতে পারো তাহলে জীবনে তোমাকে আর জবাই করে হালাল করে করতে হবে না, রক্ত প্রবাহিত ছাড়াই তুমি মাছকে মরা খাওয়া আমি আল্লাহ জায়েজ করে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারবার। ইয়া রহিম রহমান ইয়া কারিম মেহেরবান। কি আপনাদের কষ্ট হচ্ছে? একসাথে বলুন না, ইয়া রহিম রহমান ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভোলে বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। শেষবারের মতন মেহেরবান তুমি মেহেরবান, তুমি মেহেরবান। যুবক আমার পর্দানিশীন মা বোনরা, আমার রব্বুল আলামিন বলে হে মাস ওয়াদা করলাম তুমি যদি নমরুদের তীরের আঘাতটা তোমার কাছে নিয়ে আজকে রক্ত প্রবাহিত করতে পারে দুনিয়ার জমিনে, গরু জবাই করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে রক্ত প্রবাহিত করতে হবে। ছাগল জবাই করলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু তুই মাসকে জীবনে আমি আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার জন্য সুযোগ দিব না। আজকে রক্ত প্রবাহিত যদি করো সারা জীবন তোমাকে মরা খাওয়া আমি আল্লাহ জায়েজ করে দিব। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাছ বলে আকবাল তো আল্লাহ আমি একটি মাছের রক্ত প্রবাহিত হওয়ার কারণে তামাম দুনিয়ার সমস্ত মাছগুলা যদি আল্লাহ সমস্ত রক্ত থেকে বেঁচে যায় আমি কোরবান হতে রাজি আছি। এবার তীরটা মারলো, তীরটা ডাইরেক্ট করলো মাছের কলিজা বরাবর, মাছের কলিজা তিনটা টুকরা হয়ে গেল। আমি কাশিমের আঙ্গুল কেটে গেলে আমি হাউমাউ করে কান্না করি, সহ্য করতে পারি না। ওয়ান টাইম ব্যান্ডেজ কথা আমার ওয়াইফ তার শাড়ির আঁচলটা টান দিয়ে ছিঁড়ে বলে আমার স্বামীর হাত কেটে গিয়েছে, কিরে মাছের কলিজা তিন টুকরা হয়েছে, একটা বার পর্যন্ত উফ করে না। আমার আল্লাহ বলে কিরে মাছ উফ করলি না কেন? মাছ বলে আল্লাহ আপনি তো এমনি আমাকে পুরস্কার দিয়েছেন, আমি যদি উফ করার কারণে আমার নিয়ামতটা আবার ক্যান্সেল হয়ে যায় আমি ভয় পাচ্ছিলাম। আল্লাহ আপনাকে রাজি করার জন্য উফ করে নাই। আমার আল্লাহ বলে আমাকে রাজি করার জন্য তুই মাছের কলিজা তিন টুকরা করে ফেললি, এখনো পর্যন্ত উফ করলি না। তোর কলিজাটা আমার বড্ড পছন্দ হয়ে গিয়েছে। এ মাছ যা জান্নাতের মানুষ যখন প্রথমে জান্নাতে মেহমানদারি কবুল করবে তোর মাছের কলিজা দ্বারা আমি আল্লাহ জান্নাতি মানুষকে মেহমানদারি করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমার আল্লাহকে রাজি করার জন্য পড়ে যা আল্লাহ
আল্লাহকে রাজি করার জন্য কি করতে হবে? আমার আল্লাহ বলে আমি আল্লাহকে রাজি করার জন্য শয়তানের খপ্পর থেকে বাঁচতে হবে। আল্লাহ কি খপ্পর? আমার আল্লাহ বলে জান্নাত থেকে যখন আমি ইবলিসকে বের করে দিয়েছিলাম, ইবলিস বলেছিল আল্লাহ 6.5 লক্ষ বছরের ইবাদত তো আমার মাটির সাথে মিশে গিয়েছে, আল্লাহ 7টা জিনিস চাই, আপনি আমাকে দেন না, এরপর কিছু চাইবে না। আমার আল্লাহ বলে কি চাও? ইবলিস বলে আল্লাহ 1 নম্বরে আপনার 1,24,000 পয়গাম্বর আছে ইসলাম ধর্ম প্রচার করার জন্য, আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য আমাকে 2-1টা পয়গাম্বর দেন না। আমার আল্লাহ বলে যা ইবলিস তোকে আমি 2টা পয়গাম্বর দিলাম। আল্লাহ কি কি? আমার আল্লাহ বলে 1 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে সাহের, 1 নম্বর জাদুকর, 2 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে কাহেন, এটা হচ্ছে গণক। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের মধ্যে গেলে দেখবেন অসংখ্য গণক দেখা যায়, টিয়া পাকে দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর বিয়া, পরের বছর বিল্ডিং এর মালিক হবা, এর পরের বছর রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনবা, কিন্তু 5 বছর পরে গিয়ে দেখি হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। আমার কপালে কিছু নাই, কারণ একমাত্র গায়েবের খবরদাতা হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছেন মদিনাওয়ালা। গণককে বিশ্বাস করলে ঈমান হরণ হয়ে যাবে। 2 নম্বর শয়তানের পয়গাম্বর, যেখানে গেলে ঈমান চলে যাবে, এটা হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর। আপনার সামনে 5 টাকা শিখে মুখের ভিতরে ঢুকানোর পরে একটার পর একটা বের করবে, কিছুক্ষণ পরে বলবে আমাকে এবার 50 টাকা দাও, খেলা দেখিয়েছি। তুমি 5 টাকা শিখে যদি একটা ঢুকায় 50টা বের করতে পারো, আমার কাছে আবার হাত পাতো কেন? 1000 টাকার নোট একটা ঢুকায় 20টা বের করো, কোটিপতি হয়ে যাও। বোঝা গেল এখানে ধোঁকা রয়েছে। তাহলে আপনি জাদুকর গণকের কাছে যাওয়া মানে শয়তানের পয়গাম্বরের কাছে ধোঁকা পড়ে যাওয়া। শয়তান বলেছিল আল্লাহ এবার আমাকে 2টা কিতাব দেন না। আমার আল্লাহ বলে 2টা কিতাব দিলাম। 1 নম্বরে তাসাব্বুরুল কালাম, কাল্পনিক কথাবার্তা, মিথ্যা কবিতা, ওই যে যুবক যুবকদের পাগল করার জন্য বারবার কবিতা বলে, বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব, বিভিন্ন বানোয়াটি কবিতা বলে, এটা হচ্ছে শয়তানের কিতাব। 2 নম্বরে শয়তানের কিতাব হচ্ছে শাররুজন, খারাপ ধারণা। চট্টগ্রাম ফটিকছড়িতে ক্লাস 9 এর ছাত্র রাত 9টা বাজে হাঁটতে ছিল, চোর মনে করে তাকে মব সৃষ্টি করে পিটতে পিটতে মেরে ফেলেছে। এই যে খারাপ ধারণা করে মানুষকে মেরে ফেলা, শয়তান বলেছিল আল্লাহ 3 নম্বরে আমার মুয়াজ্জিন দেন না। আমার আল্লাহ বলে তোমার মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিব, এটা হচ্ছে গান বাদ্দার আওয়াজ, এটা হচ্ছে প্যাকেজার আওয়াজ, এটা হচ্ছে কনসার্টের আওয়াজ। আপনার মুয়াজ্জিন যখন ডাক দিলে মসজিদে চলে যায়, গান বাদ্দার আওয়াজ শুনলে যারা গান বাদ্দার অনুষ্ঠানে চলে যাবে, শয়তানের মুয়াজ্জিনে ডাক দিয়েছে। শয়তান বলে আল্লাহ আমার মসজিদ দেন না। আমার আল্লাহ বলে তোমাকে 2টা, একটা মসজিদ দিলাম, এটা হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার। আল্লাহ কোন বাজার? আমার আল্লাহ বলে যেই বাজারে পুরুষের চাইতে নারীদের কণ্ঠের আওয়াজ বেশি। চট্টগ্রাম নিউ মার্কেট গিয়ে বলবেন ভাই আপনার দোকানে কাপড় আছে, পাঞ্জাবির কাপড় নাই, আপনি জানতো, আপু আপনি আসেন, খালা আপনি আসেন, বাবু আপনি আসেন, কারণ একজন পুরুষকে আল্লাহ পরিপূর্ণ মেধা দিয়েছে, 4 থেকে 5 টাকা লাভ করতে পারবে। কিন্তু আমার মা বন্ধুর দিলটা নরম, প্রশংসা করলে 50 টাকা লাভ করা যায়। এই জন্য নারীদের মার্কেটে আধিপত্য বেশি হয়ে থাকে, যে মার্কেটে পুরুষের তুলনায় নারীদের আধিপত্য বেশি, এটা হচ্ছে মার্কেট। শয়তান বলল আল্লাহ আমার খাওয়া কোথায়? আমার আল্লাহ বলে যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না, ওই প্লেটের এক পাশে তোমার শয়তান খাবে, আর এক পাশে যে মালিক তিনি খাবে। আর বিসমিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ 19 জন ফেরেশতা সেট করে দেয়, যা যা শয়তান যাতে করে একটা টাচ লাগাতে না পারে। একটু জবান করে বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ জান্নাত থেকে একটা বীজ পাঠিয়েছিল, জমিনে রোপণ করো। রোপণ করার পরে 40 বছর পরে বিশাল একটা গাছ হয়ে গেল। আমার আল্লাহ বলে হে নূহ এবার গাছটা তুমি উপড়াই ফেলো, নৌকা বানাতে হবে। নূহ আলাইহিস সালাম বলেন 960 বছরের বয়সে আমি 40 জন মাত্র মুসলমান বানিয়েছি, 40 জন মিলে আমি গাছটাকে ধাক্কায় একটা পাতা পর্যন্ত নাড়াতে পারি না। একজন উম্মত বলে নূহ পয়গম্বর আমরা যদিও না পারি, আমাদের জামানায় একজন মানুষ আছে যিনি একাই 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে গাছটাকে উপড়াই ফেলতে পারবেন। আর মানুষটার নাম কি? বলে উস বিন উনুক। লম্বা কেমন? 6663 গজ লম্বা, মানে 13,500 হাত লম্বা। সে সাগরের মধ্যে নামলে তার কোমর পর্যন্ত পানি হয়। তার হঠাৎ করে খিদা লাগলে সাগরের মধ্যে হাতটা চাকুনির মতো চাকুনি মারে, বড় বড় মাছগুলো হাতের মধ্যে চলে আসে। তারা যখন মাছগুলো রান্না করবে কোথায়? যখন সে আসমানের দিকে 13,000 হাত উপরের দিকে যখন হাতটা মেলে ধরে, সূর্যের তাপের কারণে মাছটা সিদ্ধ হয়ে যায়, তারপরে সেই খায়। আমার আল্লাহ বলে সৃষ্টি যেহেতু আমি করেছি, রাজ্জাক আমি, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করব। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ পয়গম্বর বলে আল্লাহ
আমার আল্লাহ বলে নূহ কি করে উজবিন উনুককে ডাকা হলো, সবাই গাছের দিকে তাকায় এইভাবে, উজবিন উনুক তাকায় এইভাবে। উজবিন উনুক বলে 2 আঙ্গুল দিয়ে গাছটাকে আমি 1,24,000 তক্তা বানিয়ে দিব, তবে একটা শর্ত। কি শর্ত? বলে সকালবেলায় পেট ভরে নাস্তা করাতে হবে। এই কথা বলার সাথে সাথে বলল কিসের নাস্তা? বলে আমার সকালবেলার নাস্তা হচ্ছে 8,000 রুটি। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। বলে 8,000 রুটি তো কি হয়েছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন বলেছে, আমার আল্লাহ বলে ইনশাআল্লাহ বলার সাথে সাথে সমস্ত দায়িত্ব কিন্তু এখন আমি আল্লাহর উপরে চলে গিয়েছে। কাজ সফল না হওয়া পর্যন্ত ফেরেশতা করবে, সাথে সাথে দেরি না করে। এবার সকালবেলায় যখন আসলো রুটি খাওয়ার জন্য, এবার 2টা রুটি দেওয়া হলো। উজবিন উনুকের মাথা গরম হয়ে গেল। 8,000 রুটি আর তুমি 2টা রুটি দিয়েছো। কাসিসুল আমগের মধ্যে তাহের সুরাটে রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার আল্লাহ একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে। এই উজবিন উনুক একটা লাইন তোমাকে পড়তে হবে। বলে কি লাইন? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লাহ, এটা আবার কে? রহমান আবার কে? রহিম আবার কে? আমার আল্লাহ বলে দরকার নাই, তোমার খাওয়া দরকার, তৃপ্তি সহকারে খাইয়ে দিব। বিসমিল্লাহ বলে একটা রুটি খেয়েছে, আর একটার অর্ধেক খাওয়ার পরে ডানা বামে তাকিয়ে পিছনে এত দূর একটা দৌড়ে মেরেছে। আরে উজবিন উনুক জিন্দেগিতে এত মজার খাবার আমি কোনোদিন খাই নাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলুন না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায় ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন ঘরের জায়গা নয়, আমি তো সে ঘরের মালিক নয়। সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ। যে কোনো ভালো খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বললে বরকত দিবে কে? আজকে তাবারক দিবে, প্রথম পায়ে টপ করে ঢুকে ফেলাইয়েন না, একটু বিসমিল্লাহ বলবেন। আজকে যেটা দেখবেন তাবারক, এটা কিন্তু বিরিয়ানি না। বিরিয়ানি চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, মেজান হাইলে আইয়ুব, নতুন একটা ট্রেন্ডিং বিরিয়ানি বের হয়েছে, উরুস বিরিয়ানি মজ্জাটেক। আমরা ওসমানী উরুস বিরিয়ানি খেতে গেলাম, দেখলাম কমি মাদ্রাসার 12 জন পোলাপানরা 3টা বাজে উরুস বিরিয়ানি খায়। কি রে ঘটনা কি? উরুস মানুষ না বিরিয়ানি? হুজুর দিনের বেলা পোলাপানে কো ভাবি, এই জন্য আসি না, রাতের বেলা খেতে আসলাম। আপনিও দেখলেন, মাহফিলে বলিয়েন না হুজুর, ইজ্জতটা পুরা যাবে। আমি বললাম একটা কাজ করিও, উরুস বিরিয়ানি যেটা খাচ্ছ এটা যদি মশলা আগে পরে কিছু পড়ে যায় তাহলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু চট্টগ্রাম জামিয়ার ময়দানে একবার চলে যাবা, না পড়লে গৌসুল আজম মাইজভান্ডারের কদমে একবার চলে যাবা, একবার তাবারক খাবা। তোমার জীবনে ক্যান্সার, আলসার, টাইফয়েড, লিভার সমস্যা হয়েছে, এক কথা মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে কে? এই জন্য আজকে যারা আমরা তাবারক নেব, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে নিয়ত বলে খাবেন। আল্লাহর শপথ, মিলাদ, কিয়াম, জিলাখ সালাম যেখানে আছে আপনি যে কোন অন্তরের নেক মাকাসদ আল্লাহ কবুল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর সামনে বসে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবী 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছি যে জান্নাতে ঢোকার সময় প্রথম খাদ্য হবে মাছের কলিজা। কিভাবে? আপনি ইতিহাস বলেছেন। নবী 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম আলামত কি হবে? নবী আমার মুস্কি হেসে বলে, ইদাস সামাউ ফাতার,
ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। কিয়ামত যখন সন্নিকট হবে তখন আসমানগুলা ভেঙে পড়ে যাবে, সমস্ত পাহাড়গুলা রাঙ্গামাটি খাগড়াছড়ির পাহাড়গুলা দেখেন বড় বড়, এইগুলা সব তুলার মতো উঠতে শুরু করবে, আসমান থেকে তারকাগুলা পড়বে। তবে সর্বপ্রথম আলামত হচ্ছে চট্টগ্রাম আমাদের যখন টর্নেডো হয়, আমাদের যখন সাইক্লোন হয়, সিডর হয়, তখন আমাদের ছেলেরা বলে চল R15 মোটরসাইকেল নিয়ে আমরা সিবির যাব। কেন? আজকে পানির নাকি অনেক বড় বড় ঢেউ আসে, পানি নাকি আজকে নদীর কিনারে আসবে, দেখার জন্য যা। চট্টগ্রামের সিডর হলে, সাইক্লোন হলে মাটির নিচ থেকে, পানির নিচ থেকে বুদবুদ করে পানি বের হয়। কিয়ামতের প্রথম আলামত হচ্ছে পানির নিচ থেকে তখন আর পানি বের হবে না, সাগরের নিচ থেকে আগুনের বড় বড় লাভা বের হবে, যেটা দেখার সাথে সাথে প্রথম কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সবাই দৌড়াবে নাফসি নাফসি করে। ইসরাফিল আলাইহিস সালাম বলে সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলা মৃত্যুবরণ করবে। দ্বিতীয় শিক্ষা ফুৎকার দিলে তাম দুনিয়ার গাছপালা তরুলতা কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ বলবে, হে ইসরাফিল, কেউ তো নাই, আর কে আছে? আল্লাহ, কেউ নাই। পৃথিবীর এক প্রান্তে একটা সরিষার দানা, অন্য প্রান্তে দেখা যায় গোটা দুনিয়া তামা তামা হয়ে গিয়েছে। তারপর বলস না কে আছে? আজরাইল বলে আল্লাহ। আজরাইল বলে আল্লাহ, একমাত্র আমি আছি আর আপনি আছেন। আমার আল্লাহ বলে, কেউ যেহেতু নাই তাহলে তুই আজরাইল থাকতে পারবি না। মুথিয়া আজরাইল, আজরাইল সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, এই মুহূর্তে তোমার রুটা তোমাকে নিজেই কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ করা শুরু করবে, এত জোরে একটা চিৎকার মারবে, জমিনটা 3 বার থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবে, কি রে আজরাইল? আল্লাহ, রূপ কষ্ট যে কবজ এত, আমি যদি জানতাম জীবনে এই রূপ কবজ করার দায়িত্বটা নিতাম না। কেমন আজরাইল? একটা জ্যান্ত ছাগলের শরীর থেকে চামড়া টেনে ফেললে যেমন কষ্ট হয়, তার থেকে 70 গুণ বেশি কষ্ট হচ্ছে রূহ কবজের কষ্ট। কিন্তু ইমানদার ব্যক্তি যখন রূহ কবজ করা হবে, আজরাইল বলে, রাসূলুল্লাহকে যখন শেষ গোসল দেওয়া হয়েছিল, ওইখানে রাসূলুল্লাহর গোসল মুবারকের পানিগুলা 4টা বোতলে ঢোকানো হয়েছিল। একটা বোতলের পানি আমি আজরাইলের কাছে, কোন মানুষ যখন সাকরাতে মার শুরু হবে, আমি মুমিন ব্যক্তির মুখের ভিতরে রাসূলুল্লাহর গোসল মুবারকের পানির একটা ফোঁটা যখন টাচ মারবো, সেকেন্ডের ভিতরে তার রুটা কবজ হবে। একটা 6 মাসের বাচ্চা অসুস্থ হলে মা পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে মেসেজ করলে যেমন আরাম আরাম লাগে, আরাম আরামে রুটা কবজ করবে। তার সামনে দিদারে মুস্তাফা রাসূলুল্লাহর চেহারাটা উপস্থাপন করা হবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সরকার মদিনার সামনে বলে, এবার কি হবে? বলে, কিয়ামতের মদন প্রথম অবস্থান আলামত হচ্ছে আগুন, সাগরের নিচ থেকে আগুনের লাভা বের হবে। আগুনের, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম। 3 নম্বর প্রশ্ন, সন্তানের চেহারা কখন বাবার মতো হয়, কখন মার মতো? নবী আমার বলে, স্বামী স্ত্রী যখন মিলন করবে, স্বামীর বীর্য যদি আগে বের হয়, তাহলে ছেলেটার সন্তানটার চেহারা হবে বাবার মতো। আর যদি স্বামী স্ত্রী মিলন করতে গিয়ে মার বীর্যটা মনিটা আগে বের হয়, তাহলে চেহারাটা হবে মায়ের মতো। আর যে রাসূল তার অন্ধকারের রাতের ঘরে রাত সজ্জার খবর রাখতে পারে, এই নবী হচ্ছে ইলমে গায়ব কি খবর দেনে ওয়ালা। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবী 3টা প্রশ্নের উত্তর আপনি যদি জানেন, তাহলে আপনি কোন সাধারণ নবী নয়। জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है, যার কোনো সেকেন্ড কপি হয় না। আপনি হচ্ছেন আমার নবী। কালিমা পড়িয়ে দিন, মুসলমান হয়ে গেলে জবান খুলে বলে সুবহান। নবীর চেহারার দিকে তাকিয়ে একবার কালিমা পড়া মানে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কি নামাজের বলে, রোজার বলে, হজের বলে, যাকাতের বলে? আরে না, রাসূলুল্লাহকে যারা একবার দেখেছে তারা 100% জান্নাতি। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীকে আমার মতো বলো। তোমার চেহারার দিকে তাকালে অনেকে বলে পাপি পাপি মনে হয়, কিন্তু তোর চেহারার দিকে তাকালে মায়া শেষ। তোর চেহারা বরণ বলে কেন? রাসূলুল্লাহর চেহারা যে একবার তাকিয়েছে, চোখের পানি পড়েছে, এত মায়া, এত ভালোবাসা। রাসূলুল্লাহর চেহারার গাম মোবারক হচ্ছে মিসলুল লুলু, এক একটা গাম হচ্ছে এক একটা মণিমুক্তার মতো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর গাম 14000 বছর, রাসূল যখন প্রথম সৃষ্টি হয়েছিল 14000 বছর পর্যন্ত রাসূল আরশের নিচে সিজদায় পড়ে একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। রাসূলুল্লাহর কপাল মোবারক থেকে এক ফোঁটা ঘাম যখন জমিনে পড়লো, তাম দুনিয়ার সমস্ত ফুল রাসূলুল্লাহর সে ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল। সমস্ত ফুলগুলোকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিয়েছিল। ওইটা হচ্ছে, ওরে গোলাপ তুই কি প্রথম চুমিয়েছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর সেই আতরে এত সুবাস জাগে, মুহাম্মদের নাম জপিয়েছিলি বুলবুলি তুই আগে। রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিয়েছিল প্রথম যে, ওইটা হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলি সুবহান।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস হয়, বেহায়া দিবস হয়। একটি গোলাপের দাম 50 টাকা। বলে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গোলাপ শেষ। বলে ভাই 100 টাকা দিবে, একটা গোলাপ দেশ না? নাই তো 500 দেশ না? আরে নাই তো 1000 টাকা দিব। রজনীগন্ধার স্টিক দিলে হবে না, জবা দিলে হবে না, গালা দিলে হবে না, গোলাপ লাগবে। কেন রে, কেন রে? কারণ গোলাপের ভিতরে যে রাসূলুল্লাহর গাম মুবারকের গ্রান লুকায়িত আছে, ওইটা ছাড়া হয় না। বাঁশের উপর সাজাবেন, সব ফুল দিয়েছেন, গোলাপ দেন নাই, জামাই মোহাম্মদের মন খারাপ হয়ে যাবে। আপনি গাড়ি সাজিয়েছেন, গোলাপ নাই, জামাই মোহাম্মদের খাপ। আগামীকাল সকাল বেলায় রাসূলুল্লাহর ঘাম মুবারকের গ্রান যদি আমার সামনে যারা আছেন নিতে চান, চট্টগ্রাম চারাগি পাহাড়ে মনে চলে যাবেন। এরকম গোলাপ ফুলের আটি পাওয়া যায়। 8-10টা গোলাপ ফুল একসাথে 250 টাকা। কাঁচা গোলাপ ফুলের সামনে গিয়ে নিঃশ্বাস টান দিবেন। কাঁচা গোলাপ ফুল থেকে যে ঘ্রাণটা বের হয়, আল্লাহর কসম, এটাই রাসূলুল্লাহর ঘাম মুবারকের ঘ্রাণ। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি, ভালো যদি বাসতে চাও, ভালো যদি বাসতে চাও, নবীকে বাসো। নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন। আসলে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তো নবীকে যদি ভালোবাসাটা এতটাই আমাদের ভালো লাগে, আমি 1 সপ্তাহ পূর্বে প্রোগ্রাম করেছিলাম ঢাকা কেরানীগঞ্জ। রাত 2:30 থেকে 3টার ভিতরে শাপলা চত্বর পার হচ্ছিলাম। 2 জন যুবক মদের বোতল হাতে নিয়ে মাতলামি করছে, মদ পান করছে। আমি দুষ্টামি করে ভয় নিয়ে জিজ্ঞেস করছি, দোস্ত কি হয়েছে? একটা মেয়ের সাথে আমার লাভ প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ছেড়ে দিয়েছে, এখন আমাকে আর চিনে না। এই জন্য আমি কষ্ট পেয়েছি, ধোঁকা খেয়েছি। টেলিভিশনের পর্দায় দেখেছি, কেউ যদি কাউকে ধোঁকা দেয়, মদ পান করলে কিছুটা শান্তি পাওয়া যায়। আমি বললাম, এমন প্রেম কেন করবা যেটার ভিতরে ধোঁকা আছে, প্রতারণা আছে, ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে? এমন একটি প্রেম পৃথিবীর জমিনে আছে যে জীবনে তোমাকে কোনোদিন ছাড়বে না। এমন একজন প্রেমিক আছে, প্রতারণা করবে না, ধোঁকা দিবে না। এমন একটি প্রেম আছে, খোদার কসম, তোমার মা ছাড়বে, বাবা ছাড়বে, স্বামী ছাড়বে, স্ত্রী ছাড়বে, পুত্র ছাড়বে, ইনিও তোমাকে ছাড়বে না। এমন একটি প্রেম আছে, কবরে যাওয়ার পরে তোমার ঘরে অন্ধকার, লাইট নাই, ফ্যান নাই, তিনি তোমাকে কবরে সারা দিবে। ইনি হচ্ছেন মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, ঈদে মিলাদুন নবী। মারহাবা। সবাই জবান খুলে বলে মারহাবা। তাকবীর তো বসে দেওয়া যায়, দাঁড়িয়ে গিয়েছে মানে জজবা। এটা দুনিয়ার কোনো নেতাকে রাজি করার জন্য জজবা নয়। আমরা নেতাকে রাজি করার জন্য, আমার ভাই তোমার ভাই, তিনি দাঁড়িয়েছেন মদিনাওয়ালা জজবা নিয়ে। আল্লাহ কলবে আরো নবী প্রেমের জজবা ঢেউ উঠাই দেখ। সবাই জবান খুলে বলি আমিন। এই জন্য ভালো যদি বাসতে হয়, নবীকে বাসো। আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে ভালোবেসেছে। আজকে পোস্টারে 1450 বছর পরে তিনি সাবজেক্ট হয়ে গিয়েছেন। নবীকে ভালোবাসেন। 10 বছর পরে, 20 বছর পরে বলবে, আব্দুর রহিম অত্যন্ত একটা ভালো ছিল, মিলাদুন নবীর জন্য আমাদের তাবারুকের হাদিয়া দিত, নবীর প্রেমিক ছিল, আশিক ছিল। কিন্তু নবীর সাথে গাদ্দারি করবেন, মরে যাওয়ার একদিন পরে মানুষ তো দোয়াই করবে না, বরং রাস্তার পাশে যাওয়ার সময় থুতু নিক্ষেপ করবে, জুতারা বাড়ি দিবে, মোলা ডাস্টবিন ফেলবে। কারণ নবীকে যারা মোহাব্বত করবে, তাম দুনিয়ার মোহাব্বত হারকে এসকে মুস্তাফা সামানে উস্ত বাহার ওয়া বারদার বসায় দামানে উস্ত। নবীর জন্য কুরবান হও, তাম দুনিয়া তোমার কদমে এসে চুমা খাবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয়, নবীকে বাস। আমি যদি বলি, দোস্ত কষ্ট নিবা না, তুমি যে একজন নারীর প্রেমে পড়েছ, কেন ভালোবাসছো? তার চোখগুলা ডাগর ডাগর, তার চোখগুলা হরিণের মতো। হুজুর চোখগুলা এত মায়াবী। আমি বললাম, মায়াবী চোখের প্রেমে পড়েছ? পরের দিন সকালবেলা আমি গিয়ে অ্যাসিড মেরে দিলাম, চোখের মায়াবী নষ্ট হয়ে গেল, তোমার ভালোবাসা এক নিমেষে শেষ হয়ে গেল। তুমি বলবা, হুজুর তার চেহারাটা বড্ড মায়াবী, এত সুন্দর সুহাসিনী মায়াবী, আমার ভালো লেগেছে। চেহারা অ্যাসিড মেরে দিল, চেহারা নষ্ট, তোমার ভালোবাসা শেষ হয়ে গেল। কিন্তু তো আমি তো এমন একজন নবীকে ভালোবাসি যাকে আমি জিন্দেগিতে দেখি নাই, টাচ করি নাই, ছুঁই নাই। আমি শুনেছি নবী নাকি পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। আর পৃথিবীতে এমন কোন সুপারস্টার আছে যিনি মৃত্যুবরণ করার 2 বছর পরে ওনাকে নিয়ে গালাগালি করলে ওনার ভক্ত এসে প্রতিবাদ করবে? পাবেন না। কিন্তু আমি তো এমন একজন সুপারস্টারের উম্মত যিনি 1400 বছর আগে পর্দা গমন করেছেন। এখনো বোয়ালখালীতে রাতের বেলায় অন্ধকারে কেউ যদি ওই নবীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে কুরুক্তি করে, পুরো বোয়ালখালী তার ঘর
বাড়ি জ্বালিয়ে দিবে, কারণ মাই প্রফেট মাই লাইফ, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই সোল। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার প্রাণ। স্ত্রী ছাড়া যাবে, মা ছাড়া যাবে, সন্তান ছাড়া যাবে, নবীর বিরুদ্ধে কথা বললে জিভ পেড়ে ছেড়ে ফেলা হবে। জানাত তুলে বলা দেখি না, সব ছাড় দেওয়া যাবে, কিন্তু আমার নবীর ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি। নবী আপনি আমার জান, আপনি আমার প্রাণ। নবী আমরা শুধু মুখে বলি না, আমরা আজকে বোয়ালখালীতে আমার সংগঠন হযরত সৈয়দুল হক শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি ইসলামী সংসদের ভাইরা আজকে লক্ষ টাকা প্যান্ডেল করেছে, লাইটিং করেছে, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য। কারণ আমরা জানি রাসূল যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে। আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা, কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে 40 দিন কেঁদেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর নূর তাজাল্লিতে বেহুশ হয়ে যায়, উফ করে না, কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে জবাই করে দাও, কেন? আল্লাহকে রাজি করার জন্য। এটা তো বুঝতে পারলাম তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহর রাজি, তামাম দুনিয়া চায় আল্লাহর খুশি। আমার আল্লাহ বলে আমি কাকে চাই জানো? खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ा मोहम्मद। तमाम दुनिया चाहे अल्लाह, अल्लाह अल्लाह के राजी करते और अल्लाह खुशी करते चाहे मदीना वाला के जबान খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ হচ্ছে কিবলা আর আল্লাহ হচ্ছে কাবা আর রাসূল হচ্ছে কাবারও কাবা, এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবীকে ভালোবাসলে একজন ইহুদি পণ্ডিত হয়ে যায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। নবীকে ভালোবাসলে একটা খেজুর গাছ হয়ে যায় জান্নাতি। এইজন্য নবীকে ভালোবাসবেন। আমি বলি ভাই নবীকে কেন ভালোবাসবো? আমি বলি কেন তুমি কোন সেক্টর চাও? বলো রাসূলের চেহারা সেক্টরটা দেখতে চাই। নবীকে ভালোবাসতে হলে বেশিরভাগই চেহারা মানুষ চয়েস করে, চেহারা কত সুন্দর, বিউটিফুল কিনা, স্মার্ট কিনা, কিউট কিনা, ফ্যান্টাস্টিক কিনা, মাইন্ড ব্লোয়িং কিনা। তো রাসূলের বেলা দেখতে চাই, তাহলে শুনুন আমার রাসূল কেমন সুন্দর ছিল। মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করলেন, নবী যদি বেয়াদবি না নেন একটু জানতে চাচ্ছি আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করছেন? নবী আমার বলে আমি আমি আমার রাসূল 63 বছরের জিন্দেগিতে আমি 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 এই কথা জীবনে বলে নাই। কিন্তু আমাদের সমাজে অনেকে আছে, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি জমিদার, আমি ভিআইপি, আমি কোটিপতি, আমাকে চিনস, আমি নেতা, আমি লিডার। আমার আল্লাহ বলে যতবার আমি আমি বলবা তোমার নামাজ সব নদীর স্রোতের মতো ধুয়ে যাবে। যতবার আমি আমি বলবা সেইটা করতে করতে কপালে দাগ পড়ে যাবে, কোন কাজ হবে না। এই জন্য কোন একজন শায়ের বলেছেন, আপনারা বুঝবেন, বকরি কাহে मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैं ना तो सबको दिल के उठाए। बकरी माने হচ্ছে ছাগল, ছাগল বলে मैं মানে আমি 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 সব। আমার আল্লাহ বলে আমি আমি করছিস না, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। আল্লাহ বুঝলাম না, কুরবানি করতে হলে ছাগলের গলায় ছুরি লাগাও, আকিকা করবা ছাগলের গলায় ছুরি লাগাও, ফাতে করবা ছাগলের গলায় ছুরি, কারণ ছাগল আমি আমি বলেছে। আর ময়না পাখি কি বলে? मैं না, আমি কিছুই না, मैं না, আমি কিছুই না। আল্লাহ বলে ময়না যখন বললো আমি কিছুই না, একটা ছাগলকে 20 ভাগ করলে একটা ময়নার গোশত হবে না। তারপর ময়না পাখি কিনতে হয় 25,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে। কি খাওয়া তোমরা? তাকে তোমরা কলা খাওয়া, সুরবি কলা খাওয়া, আপেল খাওয়া, নাশপাতি খাওয়া, আনার খাওয়া। এত মোহাব্বত কেন? ময়না কহে मैं না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়না যখন নিজেকে আমি কিছুই না নমনীয় করেছে, প্রত্যেকের অন্তরে ময়নার জন্য আমি আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। আজকে একটু বলে দেখেন না, সারা জীবন তো আমি বলেছেন, আজকে একটু বলেন আমি কিছুই না, আমি নগণ্য, আমি এমপি না, আমি খাদেম। দেখবেন আপনার সম্মান ইজ্জত আল্লাহ হু করে উপরের দিকে বাড়িয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন আয়েশা, আমি রাসূলকে প্রশ্ন করেছিল নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল জামালি
মিসলুল মিলহি, আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল লবণের মতো সৌন্দর্য মানে বুঝলাম না। মনে করেন চট্টগ্রামে আপনাদের এই এলাকাটার মধ্যে, এলাকার নাম চর খিজিরপুর ৯ নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা, হযরত সৈয়দুল হক শাহ স্মৃতি সংসদের এলাকা। আগামীকাল একজন কোটিপতি ৫০ লক্ষ টাকা দিয়ে তিনি একটা মেজবানের আয়োজন করে ৫,০০০ মানুষকে খাওয়াবেন। তিনি দুবাই থেকে ভিআইপি মশলা এনেছেন, ওমান থেকে তিনি ঘি এনেছেন, সৌদি আরব থেকে বাসমতি চাল এনেছেন, মানে অনেক ভিআইপি তিনি মেজবানের আয়োজন করবেন। রান্না শুরু হয়ে গেল, রাত ২টা বাজে। অত্র এলাকায় গ্রান মশলার মুম হয়ে গিয়েছে। আশেপাশের মানুষ বলে ফ্যান্টাস্টিক, সকালবেলা এটা দারুণ খাওয়া হবে, মেজবানিটা অনেক মজা হবে। কিন্তু বাউচ্চি বলে ভিআইপি মশলা তো দিয়েছি, তবে লবণের কেজি হচ্ছে মাত্র ৪০, ২ কেজি ৮০, ৩ কেজি ১২০। দরকার কি? লক্ষ টাকার মশলা দিয়েছে, লবণ না দিলে কি বা হবে? লবণটা দিল না। খাবার টেবিল বসা পর্যন্ত মানুষ বলবো ওয়াও যে দারুণ গ্রান, কিন্তু লোকমা দেওয়ার পর বলবেন না, স্বাদ তো পাই না, মজা তো নাই। কেন? লবণ দেওয়া হয় নাই। একটা সুস্বাদু খাবারের ভিতরে লবণ না দিলে যেমন স্বাদ পাওয়া যায় না, নবী আমার বলে আমার সৌন্দর্য যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জীবনে কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের সৌন্দর্য যদি সূর্যের ভিতরে না ঢুকতো, সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলের সৌন্দর্য যদি চন্দ্রের ভিতরে না ঢুকতো, চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলের সৌন্দর্য যদি কক্সবাজারের ঢেউয়ের ভিতরে না ঢুকতো, কক্সবাজার ঢেউকে সুন্দর বলতো না। আমি রাসূলের সৌন্দর্য যদি সাজেকের পাহাড়ের চূড়ায় চূড়ায় সুন্দর না ঢুকতো, কেউ ওয়াও ফ্যান্টাস্টিক বলতো না। দুনিয়ার যেখানে যে দৃশ্য দেখে তোমার মনে হবে চমৎকার, সুন্দর লাগছে, মনে করবা ওইখানে রাসূলুল্লাহর একজন সুন্দর আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। তাম দুনিয়ার যত সুন্দর আছে প্রত্যেকটা সুন্দরের মাঝে রাসূলুল্লাহর একটা সৌন্দর্যের ঝলক দেওয়ার কারণে ওই জিনিসটাকে আল্লাহ সুন্দর বলে আমার মুখ দিয়ে সুন্দর শব্দ বের করেছি। জবান খুলে বলে সুবহান। তো ভালো যদি বাসতে হয় তিনাকে বাসা। জিনার কারণে তাম দুনিয়াকে আল্লাহ সুন্দর করেছে। মন থেকে বলুন তো, নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে দেখাতে হবে, চাই কি না? আমাকে যদি বলে আমার মাকে ভালোবাসতে চাই, মা বেঁচে আছে, মার হাত পা গুলো মেসেজ করে দিব, মাকে ভালোবাসা হয়ে যাবে। মাকে নতুন কাপড় কিনবো, ভালোবাসা হবে। মা তুমি কি খাও? আনার, মালটা, আঙ্কুর, আমি মাকে খাওয়াবো। মা তুমি কি চাও? 2 লক্ষ টাকার সেগুন খাটে বান্দরবন থেকে অথবা রাঙ্গামাটি থেকে এনে দিব। আমার মা বেঁচে আছে, ভালোবাসার সুযোগ আছে, কিন্তু নবীকে তো আমি পাই না, স্পর্শ করতে পারি না। তো নবীকে আমি কিভাবে ভালোবাসবো? নবী আমার বলে ভালোবাসতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রাসূলের প্রত্যেকটা সুন্নাত তোমার গায়ের লেবাস বানিয়ে ফেলো, আমি তোমার উপর রাজি হয়ে যাব। মৃত্যুবরণ করার আমি 1 ঘন্টা পর আমার পাগড়ি কিন্তু খুলে ফেলা হবে, কোট জুব্বা আমার আংটি সব খুলে ফেলা হবে, আমার ডান পকেটে আতরের সুন্নাত খুলে ফেলা হবে, ডান পকেটে আমার মিসওয়াক খুলে ফেলা হবে। মৃত্যুর 1 ঘন্টা পরেও একটা সুন্নাত বডিতে রাখবে না, আপনজনরা টানবে টানবে টানবে, কিন্তু মৃত্যুর পরে কবরে যাওয়া পর্যন্ত একটা সুন্নাত আছে, কোন বাবার বাটা খুলতে পারবে না। এই একটা সুন্নাত নিয়ে আপনি কবরে ঢোকার সুযোগ আছে। লাহিয়া দাঁড়িয়ে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সব সুন্নাত রেখে দিবে। কবরে যাওয়ার পরে যদি বলেন নবী আপনাকে বড় বেশি ভালোবাসি, কিন্তু মুখে আমার দাঁড়ি নাই, কেমনটা যে বেমানান হয়ে যাব। দাঁড়িটা রাখেন, জিনা করতে বের হয়েছেন, ছি আমার মুখে না দাঁড়িয়ে জিনা করলে মেয়েটাকে আমাকে পছন্দ করবে, লাইক করবে, জিনাটাকে আপনি সেভ হয়ে চলে আসবেন। মুখে দাঁড়িয়ে রেখেছেন, গোশ খেলেছি আমার মুখে না দাঁড়ি, ওজন কম দিবেন, ছি আমার মুখে না দাঁড়ি, হাজারো বাপ থেকে দাঁড়িয়ে আপনাকে সেভ করে চোখের পলকে ফুলসে রাত পার করাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীকে যদি বাসতে চান, নবীর সুন্নতকে আপনার ঘরে ঢুকাতে হবে। রব্বুল আলামিন প্রত্যেকের রাসূলের মুহাব্বত ভালোবাসা নিয়ে এই মিলাদুন নবীর মাহফিলগুলা প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমরা সকলে চাই কি চাই না? 2 হাত তুলে একটা সমর্থন দিতে হবে, চাই কি না? রব্বুল আলামিন আমি জানি না এরা কোন নেশায় পড়ে গিয়েছে, যারা আজকে আয়োজন করেছে যুবক বাজার, অনেক দেখলাম হঠাৎ করে একটু মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি? হুজুর আপনি তো 11টা বাজে আসার কথা, এখনো না শুনলাম 11:30। আমি বললাম না, আমার সাথে যিনি কথা হচ্ছে 11:30 হয়তো বা কথা একটু আগে পরে মিস্টেক হতে পারে। 11:30 জায়গায় 11:20 এসেছি। তারপর আপনাদের কালুরঘাট যে ব্রিজ দেখতে পাচ্ছেন মাঝে মাঝে একটু জ্যামে পড়ে গেলে হয়ে যায়। তারপর আমি বললাম মন খারাপ করুন, আমরা যাই, মদিনাওয়ালা যদি কবুল করে মেহবুব কি মেহফিল কো মেহবুব নে সাজাতি হ্যায়, আতে হ্যায় ওহি জিनको সরকারে বুলাতে হ্যায়। তোমরা মনে করছো আজকে সংগঠনের ভাইরা আয়োজন করেছে, আল্লাহর কসম না, এরা হচ্ছে উসিলা, আয়োজন করেছে স্বয়ং মদিনাওয়ালা। জোরে বলে সুবহান।
সুবহানাল্লাহ। আজকে লিখে রাখো, আজকের প্যান্ডেলে যারা আসছো, যারা আসবে, যারা আসছো, তারা নিজ পাওয়ারে, নিজ ক্ষমতা, নিজ শক্তিতে আসো নাই, মদিনাওয়ালা তোমাদেরকে ডেকে ডেকে নিয়ে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সবাই জবান করে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার সন্তান মিলাদুন নবীর মাহফিলে থাকলে কি হবে না হবে জানি না, তবে আমি ছোট্ট করে বলে দিয়ে যাই, আপনারা অবশ্যই শুনেছেন বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমানের কথা। 64 জেলায় একসাথে বোমা হামলা করেছিল, প্রায় 2500 মানুষের শরীর থেকে মাংসগুলা খামচে খামচে চলে গেল। আমি চিন্তা করলাম আব্দুর রহমানের মুখের ভিতরে যে লম্বা দাঁড়িয়ে, একজনের এত লম্বা দাঁড়িয়ে এখানে নাই। যা শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের মাথায় টুপি ছিল, মুখে দাঁড়িয়ে ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, পরনে পাজামা ছিল, নামাজ পড়তে পড়তে কিন্তু কপালে দাগের অভাব ছিল না। এত সুন্নাত থাকার পরও বোমা হামলা করে মানুষ মারলো কেন? আমার নবী জিন্দেগিতে একটা পিঁপড়া পর্যন্ত মারে নাই, একটা পাখির বাসা ভেঙেছে। রাসূল সাহাবায়ে কেরাম দিকে রাগ করে কথা বলেছেন, সেইখানে একজন রাসূলের উম্মত হয়ে মুসলমানের লেবাস লাগিয়ে হামলা মামলা বোমা হামলা করেছে একটি কারণে, কারণ বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের সুন্নতের কোনো কমতি ছিল না, নামাজের কোনো কমতি ছিল না, রোজার কোনো কমতি ছিল না, তবে একটা ডিভাইস, একটা সফটওয়্যার এদের ভিতরে ছিল না। ওইটার নাম হচ্ছে ইশকে মুস্তাফা, ওটার নাম আদবে মুস্তাফা। ওদের ভিতরে মিলাদুন নবী ছিল না, ওদের ভিতরে ইয়া নবী সালাম আলাইকা ছিল না। যারা জঙ্গি তারা মিলাদুন নবী বিরোধী, আর যারা মিলাদুন নবীর পক্ষে তারা জঙ্গি নয়, এরা মদিনাওয়ালার জান্নাতের সঙ্গী। জানা হাত তুলে বলো ঠিক না? এজন্য সন্তান মিলাদুন নবী আসুক, আসলে সন্তানের কোনোদিন তৌহিদি জনতা হবে না। বাংলাদেশে তৌহিদি জনতা বলা হয় তাদেরকে যারা কবর থেকে লাশ উঠায় আগুন দিয়ে ফেলে, তৌহিদি জনতা বলা হয় তাদেরকে যারা মাজার ভাঙচুর করে। আমরা তৌহিদি জনতা নয়, আমরা হচ্ছে আল্লাহ এবং রাসূল সৈনিক। কথা বলা ঠিক কিনা? বাংলাদেশের তৌহিদি জনতা থেকে সন্তানকে সেভ করবেন। তৌহিদি জনতার ইতিহাস আপনারা জানেন কিনা আমি জানি না। রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক, এরপর নাম পরিবর্তন করে তাবেদের জামানার নাম দিয়েছে খারেজি, এরপর নাম পরিবর্তন করে তাবেদের জামানার নাম দিয়েছে রাফেজি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি, এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে তাবলীগ জামাত, এরপর নাম দিয়েছে বর্তমানে তৌহিদি জনতা। এদেরকে চিনার 5টা আলামত রয়েছে। 1 নম্বরে টঙ্গীর ইজতেমায় খুন করে, 2 নম্বরে বিভিন্ন মসজিদে তারা সহবাস করে, মাদ্রাসার ভিতরে তারা বলাৎকার করে, 4 নম্বরে মাজার ভাঙচুর করে, 5 নম্বরে কথা কাজে উগ্রতা। এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। ডান হাত তুলে বলে ঠিক কিনা? আর সুন্নি কারা? রাসূলের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবীদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবেদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আযমের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আযমের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসে মাঝবান্ডারের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহ সিরকুটের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, শেরে বাংলার জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকেও আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা জবাই করেছো, ঈমান কিনতে পেরেছো। রইসুদ্দিনকে তোমরা জবাই করে দিয়েছো, ঈমান কিনতে পেরেছো না। সুন্নিদের ঈমান কিনতে পারে না, কারণ এরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা পোল্টিবাজ নয়, রংবাজ নয়, গিরগিটি নয়, এরা রূপ চেঞ্জ করে না। সুন্নিরা একমাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশে একটা রাষ্ট্রীয় সম্পদ জীবনে আঘাত করেছে, সুন্নিদের কোনো দলিল দিতে পারবে না। কিন্তু তৌহিদি জনতার কথা 19-20 হলে ব্যাংকে আগুন জ্বালায়, গাড়িতে আগুন জ্বালায়। ইসলাম প্রকৃত পক্ষে যেটা, ইসলাম অর্থ শান্তি, শান্তি যেখানে, এখানে কখনো আগুন জ্বলতে পারে না। ইসলামের নাম দিয়ে যারা আগুন জ্বালায়, এরা ইসলাম নিয়ে ব্যবসা করতে চায়। এরা মাঝে মাঝে বলবে আমাদের দলে আসো, জান্নাত দেওয়া শুরু করলে প্রথম সাতক্ষীরা দিবে, তারপরে বরিশাল দিবে, এরপর রাজশাহী দিবে। আমি বলি ভাই আমাদের কুমিল্লা কত নম্বর আছে, চট্টগ্রাম কত নম্বর, সিরিয়ালটা একটু বলে দাও না। এরা জান্নাতের টিকিট বিক্রি করে। আরে জান্নাতের মালিক হচ্ছে মদিনা ওয়ালা। তুঝসে और जन्नत से क्या मतलब, ওহাবি দূর হো, हम রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে। এ ওহাবি বাতিলরা, জান্নাতের বন্টন তোমরা কেন করবা? কারণ জান্নাতের মালিক হচ্ছে মদিনা ওয়ালা, ওই নবীকে ভালোবাসি আমরা। জান্নাতে যাব আমরা সুন্নিরা, সুন্নি মানে জান্নাতি, সুন্নি মানে জান্নাতি। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সুন্নি পরিচয় দিলে মামলা হবে, হামলা হবে। মুফতি গিয়াসউদ্দিন তারি সাহেবের বিরুদ্ধে মামলা করেছে, দেখেন না? এই জন্য মাঝে মাঝে আমি বলি সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডান হাত তুলে বলো ঠিক না?
আপনাকে ভয় পাচ্ছেন নাকি? কি আমার গাড়ি কি ভেঙে ফেলবে? আর বোয়ালখালীতে বাড়ি ভাঙার আগে 1 লক্ষ বার চিন্তা করতে হবে। বোয়ালখালী হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, কথা বলো ঠিক কিনা? সুন্নিরা দলিলদার কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে, হামলা করে মামলা করে, ঠিক কিনা ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া আমরা জুলুসের দিন পতাকা নামিয়েছি, কারণ আসমানের ফেরেশতারা জুলুসের দিন 70,000 পতাকা নিয়ে মা আমেনার ঘরে আসছে। আমরা সুন্নিরা আওলাদ রাসূলকে পিছু নিয়ে পতাকা নিয়েছি, আর ব্রাহ্মণবাড়িয়া লাঠি নিয়ে মিছিল করে। রাসূলের মিলাদুন নবীর দিন খুশির দিন এরা বেজার হয়ে যায়। খুশির রাসূলের মিলাদুন নবীর দিন এক শ্রেণীর লোক বেজার হয়েছিল। ওয়াসাহাশ শাইতানু লানাতুল্লাহু আলা জাবালি আবি কুবাস, একমাত্র শয়তান আবু কুবাসের ভিতরে বলে হায় 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 হায়, কি ইবলিস কি হলো? বলে 70 বছর উম্মত গুনাহ করে রাসূলুল্লাহর রওজার সামনে গিয়ে একবার চোখের পানি চাললে 70 বছরের জিনা বেবিচার জুলুম সব মাফ করে দিবে। আমি শয়তানের সারা জীবনের সঞ্চয় শেষ। শয়তান কান্না করেছিল। বর্তমান যারা কান্না করে এরা শয়তানের ফলোয়ার, অনুসারী, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমাদের মিলাদুন নবীর জোয়ার কেউ বন্ধ করতে পারবে? এটা জবান খুলে বলুন, পারবে? তারি সাহেবের বিরুদ্ধে মামলা করেছে, আজকে থেকে নোট করে রাখবেন। বাতিলের বিরুদ্ধে মামলা হামলা হলে সেভ করবে র‍্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী। আর সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের সেভ করবে, আমাদের উকিল হবে মদিনাওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমাদের সাথে দুনিয়ার কোনো শক্তি লাগবে না, আমাদের সাথে থাকবে আল্লাহ এবং রাসূল, কথা বলো ঠিক কি না? আজকে দেখলাম তারেক মনোয়ার বলে ফেলছে, তারপরে খারাপ বলে না। সে বলতেছে আওয়ামী লীগের সময় যারা মসজিদে ছিল সব এগুলো আওয়ামী লীগ বিদআত, এদেরকে ধাক্কায় মসজিদ থেকে বের করে আমাদের জামাতের মানুষ ঢুকিয়ে দাও। আমরা বলি ভাই জামাত ইসলাম এতটা উগ্র আপনারা হবেন না। মিম্বর থেকে আপনারা খতিব বের করে দিবেন, ইমাম বের করে দিবেন। মনে রাখবেন এই দেশে ইসলাম এনেছে একমাত্র আউলিয়া কেরামরা। সুন্নিরা হচ্ছে আউলিয়া কেরামের পন্থী। আমি গতকালকে দেখলাম, আজকের নিউজ দেখলাম, কুমিল্লা মাইকে পাবলিসিটি করে 4টা মাজারে একসাথে হামলা করা হয়েছে। হামলা করেছ খবরদার। তবে এই উস্কানির দায়ভার নিতে হবে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব। তিনি মিম্বরের মধ্যে বসে গত জুমায় বলেছিল মাজার বানানো হারাম। মাজার বানানো হারাম তুমি বাইতুল মুকাররমে তুমি ফতোয়া না দিয়ে সোনার মদিনা গিয়ে রাসূলুল্লাহর রওজার সামনে একবার ফতোয়া দিয়ে দেখো, তোমার জিহ্বা 1 লক্ষ টুকরা করে মানুষ শকুনের মতো খেয়ে ফেলবে। কারণ দুনিয়ার সবচেয়ে বড় রওজা মাজার হচ্ছে সোনার মদিনা, কথা বলো ঠিক কি না? আমরা জানি তোমরা আব্দুল ওয়াহাব মসজিদ ট্যাবলেট গিলেছ। মাদার যারা পছন্দ করে না, মাদারকে যারা পূজারি বলে, এরা স্পষ্ট ওহাবি ওহাবি ওহাবি, কথা বলো ঠিক কি না? কিন্তু এই বাংলাদেশে ইসলাম কারা এনেছে তোমরা কি জানো? ইতিহাস আমার সাথে পর্যালোচনা করো। এই দেশ ছিল বল্লাল সেনের দেশ, এই দেশ ছিল বিজয় সেনের দেশ, এই দেশ ছিল সূর্য সেনদার শেষ। এই দেশে বিভিন্ন জায়গায় কোনায় কোনায় মূর্তি পূজা হতো, চন্দ্র পূজা হতো, গোবর পূজা হতো, গরুর প্রস্রাব পান করতো। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সে দেখলো না এরা পূজা করে, পূজা করানো যাবে না, শহীদ হবে আল্লাহর কুদরতি কদমে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়েছেন, একটা মসজিদ বানিয়েছেন। এই জন্য আল্লাহর ওলিরা কখনো পূজা শিক্ষা দেয় নাই। আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে জিয়ারত হবে আল্লাহর ওলিদের মাজারে, আর নামাজের শহীদ হবে মসজিদে। বিশ্বাস না হয় প্রত্যেকটা মাজারের পাশে বাংলাদেশে একটা মসজিদ দেখতে পারবা। শাহজালাল মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহপুরান মাজারের পাশে মসজিদ রয়েছে, খুলনা খানজান আলী রাহমাতুল্লাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরতে রাজশাহী শাহ মাখদুম রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, হবিগঞ্জ নাসিরউদ্দিন সিপাসালার রাহমাতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহর মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরতে গাউসুল আজম মাইজবান্ডারের মাজারের পাশে মসজিদ রয়েছে, শাইন শাহ সিরকুট তুমি শাতালুল সাহেব দিয়ে দেখো মাজারের পাশে মসজিদ রয়েছে, তুমি দেখো শেরে বাংলা রাহমাতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, মুহসিন আউলিয়া মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরত মালিক শাহ কুতুবী রাহমাতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে। আল্লাহর শপথ, আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখাতে আসে নাই, আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর শহীদ হবে মসজিদে। ডান হাত তুলে বলা ঠিক কি না? এরপর মাজার পূজার আল্লাহু আকবার।
মাজার পূজারে বলে কানের পট্টি বরাবর মারা হবে। আমাকে প্রশ্ন করেছিল, হুজুর সব মাজারগুলা কেন রাস্তার পাশে, বাস থেকে, টেম্পো থেকে, সিএনজি থেকে, হাইস থেকে ধান্দা করার জন্য? আমি বললাম জিপ ব্যাটেনে ছেড়ে ফেলা হবো, মাজারগুলা রাস্তার পাশে নয়, বরং রাস্তাগুলো মাজারের পাশে। হুজুর বুঝলাম না। আমি বললাম তুমি চোখ বন্ধ করে দেখো, গরিবুল্লাহ শাহের মাজার হচ্ছে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে জীবনে রাস্তা হতে শুনেছ? 5 বছরে হয়তো বা হয়েছে, সাজেক বেলিতে হয়েছে, মানুষ পর্যটন যায়, ধামচিত হয়েছে, পর্যটন যায়, কিন্তু গরিবুল্লাহ শাহের মাজার পাহাড়ের উপরে কি রাস্তা হয়? বলে হয় না। আমি বললাম তো কিভাবে হয়েছে চিন্তা করো তো। কারণ 2-3 জন লোক যখন জিয়ারতের মধ্যে যায়, আসা যাওয়া করে, হাঁটতে 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 এখান থেকে পাতালতাগুলো সরিয়ে গিয়েছে। কিছুদিন পরে বোয়ালখালী চরখেজুরপুর থেকে চিন্তা করলো আমরা একটা সিএনজি নিয়ে গরিবুল্লাহ শাহের মাজারে যাব। সিএনজি আপ ডাউন করতে করতে রাস্তা আরেকটু মোটা হয়ে গিয়েছে। কেউ বললো কুমিল্লা থেকে আমরা হাইস নিয়ে 17 জনে যাব। হাইস আসা যাওয়া করতে করতে আরেকটু মোটা হয়ে গিয়েছে। কেরানীগঞ্জ, সিরাজগঞ্জ, সৈয়দপুর, গাইবান্ধা থেকে যুবকরা বলে না আমরা বলবো গ্রিনল্যান্ড, সোহাগ, বিশাল এসি বাস নিয়ে আমরা ঘুরতে যাব। এসি বাস যুগে সরকার বলে ট্যাক্স যেহেতু ইনকাম পাচ্ছি, তাহলে একটা বিশ্ব রোড করে ফেলে দে। আল্লাহর কসম, আল্লাহর ওলিরা যেখানে শুয়েছে ওইখানে বিশ্ব রোড হয়েছে। আল্লাহর ওলিরা রাজপথের পাশে শুয়ে নাই, আল্লাহর ওলিরা যেখানে গিয়েছে ওইখানে আল্লাহ রাজপথ বিশ্ব রোড বানিয়ে দিয়েছে। ডানা তুলে বলো ঠিক কি না? আবার আমাদেরকে অনেকে বলে হুজুর কষ্ট নেবেন না। কি 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 হুজুর, মাজারা যদি আল্লাহর ওলি দিতে পারে তো মাজারা তো ফকির থাকে কেন? আমি বললাম মাজারা যারা যায় এরা কোটিপতি হওয়ার জন্য যায় না, এরা তো যায় ফানাফিল্লাহ, ফানাফিস শায়, ফানাফিল আউলিয়া। এরা যদি কোটিপতি হওয়ার জন্য যাইতো তাহলে আল্লাহর ওলির কাছে চাইলে, ফকির শব্দের অর্থ হচ্ছে ফানা হয়ে যাওয়া। আল্লাহর ওলিদের দরবারে যেয়ে বলে যে 2 বেলা খেতে পারলে হয়, আল্লাহ জিকির করে। আল্লাহ বলে শুধু 2 বেলা? তাহলে যা তোদেরকে আমি বিএফি খাওয়া খাওয়ালাম। 2 বেলা খাওয়ার কি খাওয়ায়? আশেপাশে উরুস হলে আমার অবসর মাজারে ডেক একটা পাঠায়। আমার দুপুরবেলা খাওয়ার কথা সবজি, এখন তো মেজবানি হাজির হয়ে গেল। রাতের বেলা খাওয়ার কথা ডাল, রাতের বেলা হয়ে গেল উরুস বিরিয়ানি, বিএপি খাওয়া। আমার আল্লাহ বলে আল্লাহর ওলির কদমে যারা যাবে ফকির, এরা কোটিপতি হওয়ার জান না, এরা ফানাফিল্লাহ। আর যারা ফানাফিল্লাহ হয়ে যায় আল্লাহুল মাওলা ফালাহুল কুল, এরা জান্নাত চাইতে হয় না, জান্নাত তাদের কদমে এসে চুমা খায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে আমাদের রক্ত চটে যায়। কারণ এই দেশের অস্তিত্ব তোমার লুঙ্গির নিচে সুন্নতে খতনা পর্যন্ত হতো না আল্লাহর ওলিরা যদি না আসতো। এজন্য আল্লাহর ওলির পথে মতো আমরা আসছি বিদায়। আল্লাহ আমাদেরকে কবুল করে যে সবাই জবান বলে একবার বলি আলহামদুলিল্লাহ। কি আমি টুকটাক প্রতিবাদ করেছি, দেখি আপনারা আমার উপর রাগ করেছে? প্রতিবাদ করার অন্যতম কারণ হচ্ছে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত। আবার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঘাত যখন আসবে তখন রাজপথে নেমে কাদান, গ্যাস, রাবার, বুলেট দুধের মধ্যে নিয়ে রক্ত ঝরানো রাসূলুল্লাহর সুন্নাত। রব্বুল আলামিন রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। রাসূলুল্লাহর মহব্বতে যদি একজন ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে তিনি জান্নাতের টিকিট অর্জন করতে পারেন, আর আমরা তো ইহুদি ছিলাম না, মার গর্ভ থেকে এসেছি মুসলমান, এখনো মুসলমান, রাসূলের মিলাদুন নবীর প্যান্ডেল সাজিয়েছি। রব্বুল আলামিন মৃত্যুর পরে কিয়ামতের ময়দান পার হওয়ার পরে রাসূলুল্লাহর সামনে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবীর পাশে আমরা বসে আজকের মাহফিলের মতো জান্নাতে গমন করতে পারি। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। ইয়া নবী সালাম, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, আসমানের উপরে সব জায়গায় জমিনের গভীরতায়
দুনিয়ারি এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আপনি নবীজির তারিফ নাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আজানে শুনি আপনার নাম কলমতে পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আলা নবী আওলাদ इमाम आली मकाम शहीन शाह शहादत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में हिदायत फैला इमाम आज़म हुजूर ख्वाजा गरीब नवाज चरबी सिरकोटी आका तैयब शाह मुर्शिदी हजरत कबला ताहिर साबिर शाह डाल दे क़ल्बा में अजमते मुस्तफा सैयदी किबिला गौस मजी बंदार बीमारे मुस्तफा गाजी शेर मौला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा सफीरे तरीकत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में हैदा या इलाही सदा कहे ईद मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेगदो सलाम बलौला बिकमालिही कशमत जाबि जमालिही सदजमे सली হ্যালো সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত মনিটর সামান্য একটু মনিটর দিও তো উপস্থিত হয়েছেন সকলের সুপরিচিত পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা আবুল কাসেম শাহ মাদ্দাজিলুল্লাহ আলী সাহেব সাজুদ নশীন রহমানিয়া সৈয়দিয়া দরবার আনোয়ারা চট্টগ্রাম হুজুরকে ওয়েলকাম জানিয়ে অভিনন্দন জানিয়ে কংগ্রেচুলেশন জানিয়ে সবাই জবান খুলে একবার বলি মারহাবা এই আওয়াজে মেহমানকে ডান হাত তুলে বলে মারহাবা
হুজুর যেহেতু এসেছেন আমি লম্বা সময় আর কথা বলবো না এখানে, যেহেতু আমার আগামীকাল জুমা হচ্ছে ঢাকা গাউসুল আজমে। জ্যাম যদি না থাকে 6 ঘন্টা, জ্যাম থাকলে হয়তো বা 10 থেকে 12 ঘন্টা লেগে যেতে পারে। তো যেহেতু হুজুর এসেছে, হুজুর মুনাজাত করবেন। আমার মনে হয় আমি যদি একটু ছুটি পাই তাহলে আমি বসলে সুন্দর লাগবে, আমার থেকে ভালো লাগতো। আমি কোনো মাহফিলে আখেরি মুনাজাত করা যারা চাই না, এটা আমার ডায়েরিতে বা নজরে আমি চেষ্টা করি যে আদুয়া মখল ইবাদা, শুধু মানুষকে ওয়াজ করলে হবে, আমি তো দোয়া নিতে হবে। এই জন্য যেহেতু আজকে আমার লম্বা সময় জার্নি করতে পারি 6 থেকে 7-8 ঘন্টা ঢাকাতে, জ্যাম পড়লে যদি জুমাবারে না পাই আবার অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য হুজুর যদি এসেছেন, হুজুর আমাদের আখেরি মুনাজাত করবেন, পূর্ব নির্ধারিত বিষয় এখানে লেখা আছে, সভাপতি আখেরি মুনাজাত করবেন। তারপরে আমাকে একটু ছুটি দিলে ভালো হবে। তবে আমি স্যালুট জানাচ্ছি আজকের মাহফিলে যারা হযরত সৈয়দুল হক শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদ ইসলামী সংস্থার বাইরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর মাহফিল করেছে, আর মদিনাওয়ালার প্রেমের নেশার মধ্যে পড়ে গিয়েছে। রব্বুল আলামিন এসে আসক্ত করে কিয়ামতের ময়দানে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, সরকারে মদিনার সুপারিশ নিয়ে চোখের পলকে পুলসিরাত পার হতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। যাওয়ার সময় ছোট্ট একটা অনুরোধ করে যাব। আমি আসার সময় দেখছি অনেক লাইটিং করা হয়েছে। আমার বাম পাশে আমাদের আবুল কালাম বয়ান হুজুর আলোচনা করছে, ডান পাশে আরেক বুলেট জাহাঙ্গীর হুজুর আলোচনা করছে, ওইদিকে দেখলাম। এরপরে আমি ব্রিজ থেকে নামার সময় দেখলাম সরার কামাল আল কাদরি সাহেব। আর যেগুলো জানি না, আমি যদি আল্লাহর ওলি হতাম বলতে পারতাম কয়টা, তবে আমি সংখ্যায় কিছুটা আইডিয়া করতে পেরেছি। আমাকে বলেছে 30 থেকে 32টা মাহফিল আজকে আমাদের বোয়ালখালীতে হচ্ছে। আমি ফোন করলে কোন তারিখ, তাবারগুলোটা রাখিও কেমন, আমি বললে তাবারকটা দিও, ওকে তাবারক একটু রাখিও কেমন, আমি বললে দিবা। তো আমি আসার সময় চিন্তা করলাম যে এতগুলা মাহফিল, কারণ আমাদেরকে ফোন করলে আমি বলি বুধবার বৃহস্পতিবার না, আমাদের বৃহস্পতি অথবা শুক্রবার লাগবে। চট্টগ্রামের মানুষ বৃহস্পতি শুক্রবার একটু ভালোবাসে, কারণ হচ্ছে চাকরি বাকরি সবকিছু ছেড়ে মানুষ সপ্তাহের পরে ছুটি পাইলে ওই দিনটা আসে। এই দৃষ্টি আমি মনে করি 32টা নয় 320টা মাহফিল গড়ে গড়ে মিলাদুন নবী হবে। বাতিল যত বেশি মিলাদুন নবী হবে, বাতিল জ্বলে পড়ে ছারখার হবে। আমরা সুন্নিরা হকি স্টিক দিয়ে মারি না, আমরা চাপাতি দিয়ে রান্দা দিয়ে কোপাই না, কিন্তু এর থেকে বড় অস্ত্র হচ্ছে গায়ে জমে জল যায় বেদিনों की दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। বাতিলকে পেট্রোল বোমা মারার থেকে আরো বড় মারার বোমা আছে, ওটার নাম হচ্ছে ইয়া রাসূল আল্লাহ। কথা বলা ঠিক না? বাতিল সব সহ্য করতে পারে, এই স্লোগান যাদের সহ্য করতে পারে, এই স্লোগানের ভিতরে হক বাতিলের পার্থক্য যায়। এই জন্য আমি অনুরোধ করব যারা প্যান্ডেলে লাইটিং করেছেন অলিতে গলিতে, অনুরোধ ভাই আমাদের লাইটিং প্যান্ডেলে তো হয়েছে, এবার মদিনাওয়ালার প্রেমের লাইটিংটা একটু আমাদের কলবের ভিতরে করি। রাসূলুল্লাহর নূরের লাইটিং যদি কলব হয়ে যায়, অহংকার, হিংসা, তাকাব্বুরি, গীবত, চুগলখড়ি, অন্যর হক মেরে খাওয়া আর থাকবে না। কারণ এইগুলোকে বলা হয় নিপাক, আর রাসূল হচ্ছে নূর। নূর যেখানে থাকবে সেখানে নিপাক থাকতে পারে না, আর নেফাক যেখানে থাকবে সেখানে নূর থাকতে পারে না। আপনার অন্তরে হিংসা, তাকাব্বুর, অহংকার থাকলে মনে করবেন মদিনাওয়ালা আপনার কলিজার মধ্যে নাই। আর যখন দেখবেন যে অন্তরটা নমনীয়, মনে করবেন মদিনাওয়ালা ঠাঁই নিয়েছে, একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট, আমাদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দানে 500 গুণ বড়। তোমার প্যান্ডেল বড় হতে পারে, তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যেই প্যান্ডেলে লিল্লাহি তাকবীর 1 লক্ষ বার বলা হয়, একবারও ইয়া রাসূলুল্লাহ বলা হয় না। ওই যেই প্যান্ডেলে আমার নবীর স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? আর যেই প্যান্ডেলে নবী থাকবে না, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে ঠিক কথা, কিন্তু ওয়াজ শোনার পরে এর হৃদয়টা নেকড়ে বাঘের মতো হিংস্র হয়ে যাবে, পাথরের মতো শক্ত হবে, কারণ নবীর রহমত নাই। তো নবীর রহমত যদি না থাকে, ওই যুবক নামাজ পড়বে ঠিক, টঙ্গীর ইস্তেমায় 3 জনকে খুন করতে আর ভয় লাগবে না। নামাজ পড়বে ঠিক, নামাজ শেষ করে বাইতুল মুকাররমে 2 গ্রুপের জুতা নিক্ষেপ করবে। সুন্নিদের জীবনে মসজিদে জুতা মেরেছে এমন কাহিনী জীবনে শুনেছেন? কিন্তু না। এইজন্য রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আমাদের সন্তানগুলা চট্টগ্রামে অন্যান্য জেলা থেকে চট্টগ্রাম মব সৃষ্টি করা, মারামারি, খুনাখুনি থেকে অনেকটা কম। কারণ মিলাদুন নবীর চাষ যেখানে করা হয়, এইখানে মারামারি, খুনাখুনি, দাও দাও আগুন লাগানো থাকতে পারে না। কারণ আমরা সুন্নিরা আগুন লাগাবো কেমনে রে ভাই? আমাদের কলিজায় তো এমনি আশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক না? এইজন্য আসুন মিলাদুন নবীর মাসে আপনার প্রত্যেকটা সন্তানকে মিলাদুন নবীর শিক্ষা নাজরানা দেই, যেখানে রাসূলুল্লাহর প্রেম থাকবে, মোহাব্বত থাকবে, হামলা মারমা থাকতে পারে না। গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, ये सर कट जाए, ये रह जाए कुछ पर
পরওয়ানিহি কর দে। নবীর জন্য জান যাবে, জীবন যাবে, কিন্তু ঈমান কখনো বিক্রি করা যাবে না। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর কদমে মিলাদুন নবীর মাহফিল আগামী বছর আরো আজিমুশান ভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? এক দুই হাত তুলে সমর্থন চাই কি না? কাতরা কাতরা সে বাহার বান গয়া, এক ফোঁটা থেকে সমুদ্র হয়ে যায়। এক ফোঁটা করে আপনারা সবাই 500 1000 2000 দিয়েছেন, বিজায় সমুদ্র হয়ে গিয়েছে। আসুন মিলাদুন নবী করি, আমাদের ঘরগুলোকে শান্তির বার্তা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছিয়ে দেয়। হুজুরকে বসিয়ে রেখে 5 মিনিট কথা বলেছি, আশা করি হুজুর যদি কষ্ট পেয়ে দেখেন ক্ষমা করে দিবেন। এখনই আপনাদের মাঝে আখরি মুনাজাত এবং সভাপতির বক্তব্য এবং আখরি মুনাজাত পরিবেশন করবেন আপনাদের সকলের সুপরিচিত লক্ষ লক্ষ ভক্তের প্রাণস্পন্দন কলিজার টুকরা হযরতুল আল্লামা মাওলানা আবুল কাসেম সাহেব মাদাজুল্লাহ আলী হুজুরকে সভাপতির বক্তব্য এবং সমাপনী আখরি মুনাজাত পরিবেশন করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله عليكم سلاما يا حبيب الله حبيب عزت سبحان محمد مجسم رحمت رحمة محمد صلاة يا رسول الله سلاما يا حبيب الله عليك اللهم آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار اللهم توب إلى الله توبة نصوحا خداوند قدوس জাকিসু প্রথমে শেষ পর্যন্ত হাদিস কোরআন তাফসীর ওদা ঈদ মিলাদুন নবী দরুদ সালাম তাসবিহ তাহলিল জাকির ফরাগি হক রব্বানি ওদা মুফতি অকল আলেম অকল ওদা মুসলমান নারী অকল জাফর জিস সুরা বড় বিয়াকির হদা তো নবীর কদম সদকায়ে কবুল আর মঞ্জুর ফরমা আমিন। হাজরিন সওয়াব সমস্ত ব্যাকুল তরফতুন কমিটির ওদা সদস্যদের তরফতুন যদুয়াতুন প্রত্যেক তরফতুন এলাকাবাসী ব্যাকুল তরফতুন সোনার মদিনা রওজা পাকত বখশিশ হয়ে যান 1 লাখ 2 লাখ 3 লাখ 70,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাস সাইডে শুনে ব্যাকুল রহমত বখশিশ হয়ে যাবেন। হাজরিন জান্নাতুল মাল্লাহ বখিয়া যদু সাহাবা হদা ফরিলই যদু হদা اولاد রাসূল ফরিলই যদু শহীদল ফরিলই ব্যাকুল রহমত বখশিশ হয়ে যাবেন। হাজরিন খোদা اولاد রাসূল আনসার রাসূল আজওয়াজ রাসূল মুহাজির আসহাব রাসূল আসহাব সুফা রাসূল সমস্ত ব্যাকুল রহমত বখশিশ হয়ে যাবেন। হাজরিন হযরত পীর দস্তগীর হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমত বখশিশ হয়ে যাবেন। হাজরত রাসূল হযরত মুঈদ্দিন সিস্তান সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহি পাকে বখশিশ হয়ে যাবেন। হাজরিন মুশরিকিন মুকাররফিন সকলের জন্য পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ওলি কামেল কাদের তরিকা সিস্তা তরিকা নকশবন্দি ওয়াজাত তরিকা সমস্ত তরিকা যত ওলি কামেল যত মুসলমান নারী হদা ইন্তকালি হদা ব্যাকুল নাম বখশিশ করে ব্যাকুল কবর আজম মুফতদান করে ব্যাকুল কবরের ব্যস্তর ভগবান মানে যাবেন। হাজরিন এই মসজিদের সাইডে দি এই এলাকাবাসী যত মুসলমান নারী কবর দিকে হদা ব্যাকুল রায় পাক বখশিশ করে ব্যাকুল কবর আজম মুফতদান করে ব্যাকুল কবরের ব্যস্তর ভগবান মানে যাবেন। যদিও রাজ্য হদা সদস্য বলদি টিয়াদি ফেসেদি এই মাহফিল প্রত্যেক বছর করে এই হাজরিন হদা তারা হকত কবুলের মঞ্জুর করে তারা মা বাপ দাদা দাদি নানা নানি ওস্তাদ পীর মুর্শিদ যত কবর দিকে প্রত্যেক রহমত বখশিশ করে প্রত্যেক কবরের ব্যস্তর ভগবান মানে যাবেন। যদিও সদস্য ভাই কমিটির ভাই আকল আছে এই ভমর্ত ব্যাকুল আল্লাহ ভক্ত নবী ভক্ত নামাজি ভক্ত বানা আমিন। ব্যাকুল খোদা হাদিস সিরাতুল মুস্তাকিম ফতন দাইম কায়েম লিখা আমিন। ইল্লা বালা হাম গরিবার আর বখশিশ তারা তৌফিক দান করে আমিন। একটা হল দিলে একবাদলা খোদা লাখ টাকা দান করে আমিন। যারা দস্তে রুজি ঈদ মিলাদুন নবী কিয়া হইছে হজ করিও এই যে হালি কিয়ামতের মাঠে সিদ্দিক আকবর আল্লাহ সঙ্গে খোদা তারা খলিফাতুল মুসলিমিন জান্নাতুল ফেরদাউস মে তারা জান্নাত দান করে আমিন। হাদিস হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খোদা যে দোয়া দান সদকা দিয়ে ঈদ মিলাদুন নবী খোদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ফরমাতে হাজারা এই ঈদ মিলাদুন নবী একটা দান করে এই আদিয়া এক দিরহাম দি ইতরা হালি কিয়ামতের মাঠে সিদ্দিক আকবর আল্লাহ ব্যস্ত মিজি আর বন্ধু হইব সুবহানাল্লাহ। ওই যদিও মানুষ ওটা টিয়া দিয়ে পয়সা দি রদ্দি বলদি ব্যাকুল খলিফাতুল মুসলিমিন জান্নাতুল ফেরদাউস মে বন্ধু বানাই দিও আমিন। এলে
প্রত্যেক বছর এই মাহফিলে দরিবার প্রত্যেকের খোদা তৌফিক দান করো যারা একটা দিয়ে যারা কোটিটি আমার মালিক বানাই দাও আমিন আরো বছর বছর জাকজমক সাথে দরিবার তৌফিক দান করো আমিন ওদের এক একজন এক এক মকসুল্লাহ আব্দুল্লাহ প্রত্যেক দিন মা খাসাত ফরিবন্দ করে দাও আমিন এক একজন বেয়ারামের বক্তব্য কি প্রত্যেকের খোদা বেয়ারাম এই মাহফিলের রসিলার সভা আজলা কুল্লিয়া হরমা আমিন প্রত্যেকের নিজ খোদা রহমত বরকত নাযিল করি মামুনুলের পর্দানশী স্বামী ভক্ত নামাজ বানাই দাও আমিন আর যদি আব্দুল্লাহ প্রত্যেকের নামাজ বানাই দাও আমিন ওদের নামাজ আকিমুস সালাত ওদের নামাজ ফরজ আইন প্রত্যেক মুসলমানের ফরজ আইন আদায় করিবার তৌফিক দান করো আমিন খুদাবন্দ কুদ্দুস হক নামাজ আল্লাহ আশি হক জাহান্নামের জ্বালায় জ্বলাম করে খোদা হাত করে খোদা মামুন খোদা এই আজিয়া এই বাংলাদেশ উন্নতি খোদা আজ আখরি মানা তো খোদা মামুনুল ফরদ হয়ে গই বেনমাজি হয়ে গই সব পর্যন্ত মুসলমান নারী বেনমাজি ফাজে ওরা প্রত্যেক মুসলমান নারী হেদায়েত করো কলমে সবই মুসলিম নামাজ করিবার খোদা তৌফিক দান করো আমিন হক নামাজ আল্লাহ আশি হক খোদা সোয়াদার সাইশো সালাম করিও প্রত্যেক মুসলমান নারী খোদা মামুনুলের পর্দা রসিমা নাই নামাজি জওয়ান ভাই কলে মুরব্বি আল করে খোদা নামাজ বানাই দাও আমিন খুদাবন্দ কুদ্দুস নামাজ খোদা হাত করে তো হাকিম সালাত ওয়া যাকাত ওদের নামাজ আদায় করিবার তৌফিক দান করো যাকাত ওদের টাকা পয়সা হই মাল দৌলত হই যাকাত দিতে ফরজি যাকাত দিবে তৌফিক খোদা যাকাত দিবে আল্লাহ তাআলা খোদা হেদায়েত করো আমিন ওয়াফর বিজাউলিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুল বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল মাওলা ওয়া নি'মান নাসীর নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ইয়া ইলাহি अपनी जात किबरिया के वास्ते खोलो दे दर जाई रहमत गदा के वास्ते रहमतल लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद अहमद मुहम्मद मुस्तफा के वास्ते मुश्किल आसान फरम रंज गम सब दूर कर साहिबे जू दूसा शेर खुदा के वास्ते नूर सशरे फातिमा इन हुसैन बिन अली सैयद शुहदा शहीद करबला के वास्ते माल दौलत ज़ाहिर बातिन अता कर गैब से शाह ज़ैनल अबूदीन शमे हुदा के वास्ते गौसे आज़म कुतुब आज़म अब्दुल कादर जीलानी उनका सदका हाथ उठाता हो दुआ के वास्ते गौसे आज़म कुतुब आज़म मोइनुद्दीन अजमेरी उनका सदका हाथ उठाता हो दुआ के वास्ते रंग गौसे पाक रसूलाय खाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी रसूलाय उनसे गौसे पाक नाम दिल्ली अगर जुगुर মানুষ দরফরা মরে যেত কুরোজেন জবাগার দিল্লি দরফরা মরে যায় আগর যুগত গৌসু পাগর বেউজু নাম দিল্লি মানুষ মরে যেত গৌসু পাগর দোয়া করিয়ান আল্লাহ মাফ করাই এখন বেউজু নাম দিল্লি আরেন কাল চলে যাই গই এই গৌসু পাগর রসুলে হাজা বাবা রসুলে এই মাহফিল কবুল করে যে দোয়া দিল্লি পড়তে করে নামাজি পড়াই দোয়া আমিন পড়তে করে দোয়া মামুন হলে পর্দানশী স্বামী ভক্ত নামাজি পড়াই দোয়া আমিন মামুন হলে খাতির জান্নাতুল মতো পর্দা নসিব আর মামুন হলো তারা রাতে জাহান্নামে যাও মরে হলো মামুন সারি দিন না যে রোডে গাড়ে না যে মুসলমান করে বাজারে দাদাকে বাজার করে খোদার হাল গারান মামুনের তারা রাতে যাও মরে আলম হক পীর হক হাফেজ হক মাস্টার হক রাতুল জাহান্নামে যাও মরে যে খাতির জান্নাতুল্লাহ যে শরিয়া মেশি দেহি বুতুর কথা সানে সুজুন দেখে এন মামুন কোদারা বাজার করে বাজার করে মাস্কিদার মার্কেট করে আল্লাহ প্রত্যেক খুদা হেদায়েত সব তোর মাহফিল রসিলায় মা বোনরে ওটা পর্দা রসি বানাই না মাহাদি ভক্ত স্বামী ভক্ত বানাই দাও আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি